সমাজের সর্বস্তরের মানুষ, বিভিন্ন পর্যায়ের মানুষ মাহফিলের আয়োজন করে থাকেন, এককভাবে অনেকে আয়োজন করেন। কিন্তু এই মাহফিলটি স্পেশালি আমাদের সম্মানিত নির্মাণ শ্রমিক ভাইরা করেছেন, সেজন্য এই মাহফিলটি আমার কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই জন্য আমি আমার মূল বক্তব্যে প্রবেশের আগে আমার সম্মানিত গৃহ নির্মাণ শ্রমিক ভাইদের উদ্দেশ্যে এবং তাদের পাশাপাশি আরো বিভিন্ন পর্যায়ে যারা শ্রমিক ভাইরা আছেন, শ্রমিক বোনেরা আছেন, সে সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে আমি কিছু কথা আলোচ করে তারপর মূল বক্তব্যে প্রবেশ করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত উপার্জনের উপায় দিয়েছেন, মাধ্যম দিয়েছেন, তোর মধ্যে থেকে অন্যতম একটি উপার্জনের মাধ্যম হলো ব্যবসা, আর আরেকটি হলো নিজের হাতে পরিশ্রম করে উপার্জন করা উপার্জিত আয় সম্পদ। এই দুটি উপার্জনের পন্থা পদ্ধতি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ এবং কোরআন হাদিসের ব্যাপারে খুব বেশি উৎসাহ দিয়েছে। সততার সাথে ব্যবসা করলে সেখানে রয়েছে বারাকা, প্রভূত কল্যাণ, আর নিজের হাতে কষ্ট করে ঘাম ঝরিয়ে যে উপার্জন মানুষ করে সেই উপার্জনেও রয়েছে বিশেষ কল্যাণ এবং বারাকা। আমরা জানি ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নেই। বিভিন্ন ধর্মের মানুষরা তাদের জীবনের নানা পর্যায়ে এসে বৈরাগ্যতাকে তারা সমর্থন করে। ইসলাম কোনো বৈরাগ্যতাকে, সংসার ত্যাগ করাকে কোনো সমর্থন দেয় না। ইসলামের নামে যদি কেউ সন্ন্যাসী হয়ে থাকে, কেউ যদি কোনো মসজিদে উপাসনালয়ে পড়ে থাকে সারা জীবন, তার যদি উপার্জনের কোনো পন্থা পথ পদ্ধতি না থাকে, তার যদি সংসার না থাকে, তার যদি পরিবার না থাকে, ইসলাম সেটাকে কখনো উত্তম বা ভালো কিছু বলে স্বীকৃতি দেয় না। ইসলাম জীবনমুখী ধর্ম, ইসলাম বাস্তবমুখী দিন। ইসলাম বলে না আপনি আল্লাহ বিল্লাহ করবেন আর সমাজের বোঝা হয়ে পড়ে থাকবেন, সমাজের মানুষ আপনার মুখে খাবার তুলে দিবে আর আপনি বসে বসে খাবেন। এই শিক্ষা ইসলাম দেয় না। বরং কোরআনে কারিমে পরিষ্কার ভাবে বলা হয়েছে, আপনারা অনেকেই জানেন, সূরা জুমআ আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ আদায় করা হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, মসজিদ থেকে বের হয়ে তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, মাঠে ময়দানে কর্মক্ষেত্রে তোমরা ছড়িয়ে পড়ো এবং বিচরণ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর করুণা, তোমাদের রিজিক উপার্জন, পরিবারের ব্যয় নির্বাহ করবার জন্য তোমরা সেগুলোকে আহরণ করতে থাকো, সংগ্রহ করতে থাকো, কালেকশন করতে থাকো, পরিশ্রম করতে থাকো। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পর আমাদেরকে হালাল উপার্জন করবার জন্য শ্রমজীবী যারা শ্রমিক, তারা আল্লাহ তাআলার এই আয়াতকে মানবার উদ্দেশ্যে যদি নামাজ পড়ে তারা বের হন, পরবর্তী নামাজের আগ পর্যন্ত যতক্ষণ তারা কাজ করবেন, শ্রম দিবেন, কিংবা ব্যবসায়ী ব্যবসার কাজ করবেন, যে কোনো পেশাজীবী মানুষ তার পেশার কাজে থাকবেন, ততক্ষণ পুরো সময়টুকু যদি হালাল কাজে, হালাল উপার্জনে থাকেন, অন্যায় কোনো কিছু না করেন, তো পুরো সময়টুকু তার ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এর বাইরে স্পেশালি বিশেষ করে যারা নিজের হাড় ভাঙা পরিশ্রম করে, যারা প্রচন্ড কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন, সে সকল শ্রমিক, কৃষক, এই পর্যায়ে যে সমস্ত ভাইরা আছেন, বোনেরা আছেন, তাদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটি বুখারীতে বর্ণিত হয়েছে, অত্যন্ত প্রেরণাদায়ক হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু, তোমাদের কেউ কোনোদিন ওই ব্যক্তির চাইতে উত্তম খাদ্য গ্রহণ করে নাই, উত্তম উপার্জন, পবিত্র উপার্জন, পবিত্র খাদ্য কখনো সংগ্রহ করে নাই ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে। নিজের হাতে পরিশ্রম করে যে উপার্জন করে, তার উপার্জনের চাইতে
তার কামাইয়ের চাইতে, তার রুজির চাইতে, তার খাদ্যের চাইতে উত্তম কোন খাদ্য আর উপার্জন আল্লাহর জমিনে আর হতে পারে না। এখানেই শুধু শেষ নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে একটা এক্সাম্পল টেনে এনে বলছেন, আল্লাহর নবী দাউদ, আপনারা জানেন তিনি কিন্তু শাসক ছিলেন, তিনি শাসক ছিলেন, তিনি বিচারক ছিলেন। অনেক বড় ক্ষমতা, অনেক বড় দায়িত্ব, অনেক বড় শাসন কার্য তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছিলেন। এরপরও তার নিজের পরিবারের ব্যয়ভার নির্বাহ করবার জন্য তিনি কামারের কাজ করতেন, নিজের হাতে উপার্জন করতেন। নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রির কাজ করতেন। বিভিন্ন নবী রাসূলগণ তারা নবী হয়েছেন, রাসূল হয়েছেন, মানব ইতিহাসের সোনালী ইতিহাস তারা রচনা করেছেন। কিন্তু তারা অনেকেই এরকম বিভিন্ন পরিশ্রমের কাজ করতেন, হাড় ভাঙা পরিশ্রম করতেন, বিভিন্ন পেশায় তারা কাজ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপমা টেনে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। আমরা যারা হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করি, আমাদের যে সমস্ত ভাইরা কৃষি কাজ করে উপার্জন করেন, আমাদের যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে তারা মাথার ঘাম পায়ে ঝরিয়ে উপার্জন করেন, তাদের এই উপার্জনের পুরো সময়টুকু ইবাদতে গণ্য হবে এবং এটি নবী রাসূলগণের আদর্শ। শুধুমাত্র কোরআনের সেই নির্দেশনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশনাকে মাথায় রেখে তিনি যদি এই কাজটি করেন, নিয়তটাকে শুধুমাত্র যদি একটু পরিবর্তন করে নেন, যেটি আমি শুধুমাত্র আমার অর্থ উপার্জনের জন্যই করছি না, কোরআনের নির্দেশ বাস্তবায়নের জন্য করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ বাস্তবায়নার্থে করছি, তাহলে শ্রমিক ভাইরা আমার, কৃষক ভাইরা আমার, আপনাদের এই কষ্ট, আপনাদের এই পরিশ্রম, এই সবটুকুই ইবাদতে গণ্য হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। তিনি বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল কাসবি আতিয়াব, হে আল্লাহর রাসূল, কোন উপার্জনটা সবচেয়ে পবিত্র উপার্জন, কোন উপার্জনটা সবচেয়ে হালাল উপার্জন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাসবুর রাজুলি বিয়াদি, মানুষ যখন নিজের হাতে উপার্জন করে সেটা, ওয়া কুল্লু বাইইন মাবরুর, এবং প্রত্যেক ওই ব্যবসা, যেই ব্যবসার মধ্যে সততা থাকে, যে ব্যবসা মানুষকে ঠকাবার উদ্দেশ্যে থাকে না, প্রতারণা থাকে না, দুই নম্বরই থাকে না, মিথ্যাচার থাকে না, মজুদদারি থাকে না, আড়তদারি থাকে না, কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা থাকে না, সেই রকম ব্যবসা, সেই রকম ব্যবসায়ীর ব্যবসা এবং শ্রমিকের শ্রম দিয়ে কামানো উপার্জন, এর চাইতে হালাল, এর চাইতে পবিত্র কোনো উপার্জন আল্লাহর কাছে আরেকটি নেই। ভাইরা আমার, এরকম বহু হাদিস এবং আয়াত আমি আপনাদেরকে শোনাতে পারবো, যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন নিজের হাতে উপার্জন করতে। অতএব আমার শ্রমিক ভাইরা, আপনারা যারা নিজের হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করছেন, অনেক বেশি কষ্ট করছেন, আপনাদের জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় হলো, এটা স্বয়ং নবী রাসূলদের সুন্নাহ এবং তাদের আদর্শের বাস্তবায়ন। আপনাদের মধ্যে কোনো হীনমন্যতা যেন কাজ না করে। ভাইরা আমার, দুনিয়ার জীবনটা যদি অনন্ত কালের হতো, আমরা যদি শত শত হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতাম, আমি অবশ্যই বলতাম, কেন এই হাড় ভাঙা পরিশ্রম করবেন, বাদ দেন, অন্য কোনো পেশায় চলে যান। কারণ এত দীর্ঘ জীবন, অনন্তকালের জীবন, আপনি কেন হাড় ভাঙা পরিশ্রম করে কাটাবেন? যেহেতু এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসিনি, যারা পরিশ্রম করছি 30, 40, 50 বছর বয়স অনেকের হয়ে গেছে। বাংলাদেশে মানুষের গড় আয়ু অনুপাতে আমাদের আর খুব বেশি সময় পৃথিবীতে বেঁচে থাকার কথাও নয়। অতএব আপনি এখানে পরিশ্রম করছেন, কষ্ট করছেন, সামাজিক স্বীকৃতি নেই, হয়তোবা সমাজে সেরকম মর্যাদা মূল্য আপনার হয় না, এমনকি হুজুরের কাছেও কদর পান না, পয়সা নাই, কড়ি নাই, আপনি নিজেকে দুর্বল মনে করছেন। আমি আপনাকে আরেকটি সুসংবাদ শোনাতে চাই। কোরআন বলছে, মানব ইতিহাসে এই তথাকথিত দুর্বল মানুষেরা, হাড় ভাঙা পরিশ্রম করা মানুষেরা, এই শ্রমিক মানুষেরা, কৃষক, দিনমজুর মানুষেরা, যাদেরকে সমাজ দুর্বল মনে করে, যাদেরকে সমাজ কোনো কাজে ডাকে না, কোনো কমিটিতে রাখে না, কোনো কাজে তাদের মতামত নেয় না, তাদেরকে বিশিষ্ট নাগরিক মনে করে না, এই মানুষগুলোই পৃথিবীর জন্ম থেকে আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মোড়কে বারবার পরিবর্তন করেছে।
বিশ্বাস করুন, গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার বছরের মানব ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ তাআলা। পাতায় পাতায় ইতিহাস, কোরআনের পাতায় পাতায় ঘটনা, মানব ইতিহাসের সে সমস্ত ইতিহাসগুলো, ঘটনাবলী আমরা পর্যালোচনা করলে দেখি যুগে যুগে নবী রাসূলদের যারা অনুসরণ করেছে, সমাজের বিত্তবানেরা, সমাজের বিত্তবানদের মধ্যে যারা অসৎ ছিল বা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল, তারা ক্রিটিসাইজ করেছে, ট্রল করেছে, তারা তাচ্ছিল্য করেছে, উপহাস করেছে। তারা বলেছে ওমা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রাই। প্রায় সমস্ত নবী রাসূলদের সময়, তাদের সময়কার অবিশ্বাসীরা নবী রাসূলদেরকে বলেছিলেন যে আপনাদের কথা তো শুধু সমাজের অশিক্ষিত মানুষেরা, দিনমজুরেরা, শ্রমিকেরা, কৃষকেরা, দুর্বলেরা, যাদের কোনো পলিসি মেকিং করার, যাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার, যারা রাষ্ট্র পরিচালনা করার, যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য তাদের কাউকে বিবেচনা রাখা হয় না, এরকম সমাজের দুর্বল মানুষরাই তো শুধু দেখি আপনাদের পিছনে গুড়গুড় করে। আজও দেখবেন ওলামায়ে কেরামের পেছনে, হুজুরদের পিছনে ওই দুর্বল মানুষগুলোই বেশি। আপনারা অবাক হবেন, এই দুর্বল মানুষেরাই, তারাই কিন্তু পৃথিবীর ইতিহাস রচনা করেছে। বেশি দূরে যেতে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়া মাত্র 8 বছরের মাথায়, যেই মক্কা থেকে তাকে বিতাড়িত হয়ে যেতে হয়েছে, যে মক্কায় নির্যাতন সইতে না পেরে আল্লাহর নির্দেশে হিজরত করতে হয়েছে, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, অত্যন্ত গৌরবের সাথে মাত্র 8 বছরের ব্যবধানে সেই মক্কা শুধু নয়, সেই আরব শুধু নয়, সুদূর রোমান সম্রাটের সাম্রাজ্য সহ একটা পর্যায়ে সামান্য কয়েক বছরের ব্যবধানে খলিফা ওমরের যুগে অর্ধ পৃথিবী মুসলমানদের কর্তলগত হয়েছে। কাদের হাতের উপর দিয়ে? এই বেলাল, এই আম্মার, এই সুহাইব, এই দুর্বল সাহাবী যারা, যাদেরকে মদিনার মক্কার মানুষেরা দুর্বল মনে করত, তাদের হাত দিয়ে গোটা পৃথিবী জয় করেছে মুসলমানরা। এবং এই একই ইতিহাস রচিত হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে। ফেরাউন এবং তার সে সমস্ত অনুসারীরা, তাদেরকে আল্লাহ নিমজ্জিত করে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংসপ্রাপ্ত করে, সেই দুর্বল বনী ইসরাঈলেরা যাদেরকে কৃতদাস বানিয়ে রাখা হয়েছিল, তারাই কিন্তু বিজয়ী হয়েছে, তারাই টিকে ছিল, ধ্বংস হয়েছে শক্তিশালী মানুষেরা। আমি যে সমস্ত ভাইয়েরা সম্পদ উপার্জন করেছেন বা ভালো অবস্থানে আছেন, আমি তাদেরকে আপনাদের বিপরীতে দাঁড় করাচ্ছি না। কারণ সাহাবীদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদের অধিকারী ছিলেন, আপনারা জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে ছিলেন সমাজের, আপনারা জানেন। আর অনেক সাহাবী ছিলেন, তাদের অঢেল সম্পদ ছিল। তারা যখন সম্পদ ছিল, এরপরও তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন এবং তাদের হাত ধরেও বিজয় রচনা হয়েছে। তাহলে বোঝা গেল ধনী এবং দরিদ্র বিষয় নয়, বিষয় হলো ইসলাম বিজয়ী হবে। আপনি যদি ইসলামের সাথে থাকেন, আপনি দরিদ্র হলেও আপনি বিজয়ী হবেন, ধনী হলেও বিজয়ী হবেন, সম্পদশালী হলেও বিজয়ী হবেন, দুর্বল হলেও বিজয়ী হবেন, সচ্ছল হলেও বিজয়ী হবেন, অসচ্ছল হলেও বিজয়ী হবেন। ইসলামের বিজয় নিশ্চিত। আপনি ইসলামের সাথে থাকলে আপনি বিজয়ী হবেন, ইসলামের সাথে না থাকলে আপনি দরিদ্র হলেও পরাজিত, ধনী হলেও পরাজিত। কারণ ইসলাম পরাজিত হতে আসেনি, ইসলাম জিততে এসেছে, জিতেছে এবং জিতবে কিয়ামত পর্যন্ত। নবী রাসূলদের আদর্শই ঠিক ছিল, তাদের বিপরীত যারা ছিলেন, তাদের বিরুদ্ধে যারা ছিলেন, তাদের আদর্শ হারিয়ে গেছে। অতএব যারা আপনারা শ্রমিক আছেন, হীনমন্যতায় ভুগবেন না। আপনাদের জন্য একটা বিশেষ সুসংবাদ আছে। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দরিদ্র মানুষেরা, কষ্টে যারা থাকে, যারা পরিশ্রম করে, হাড়ভাঙা পরিশ্রম করে উপার্জন করে, সে মানুষগুলো ধনীদের চাইতে 50,000 বছর আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধনী সাহাবীদের সাথে গরীব সাহাবীদের কম্পিটিশন হতো। আপনারা জানেন একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র সাহাবীদেরকে তাদের প্রার্থনার ভিত্তিতে একটা আমল শিখিয়ে দিলেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল, ধনীদের অনেক টাকা পয়সা আছে, তারা টাকা পয়সা দান করে অনেক সওয়াব কামাই করে, অনেক কিছু করে, আমরা করতে পারি না। তো আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে
আমরা তাদেরকে টেক্কা দিতে পারবো, তাদের সাথে আমরা প্রতিযোগিতা টিকে থাকতে পারবো। আমাদের তো টাকা পয়সা দিয়ে সব কামাই করার রাস্তা নেই, তো শুধু নিজের শরীরের আমল ইবাদত দিয়ে আমরা করতে পারি। এমন একটা আমল দেন যে তারা টাকায় কামাই করে যে পরিমাণ সব কামাই করে, আমরা ওই আমল করে সেই সব কামাই করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখাই দিলেন। শিখাই দেওয়া খুব অল্প সময়ের মধ্যেই সাহাবীদের মধ্যে কল্যাণকামিতা ছিল, ধনী থাকুক গরিব থাকুক সবাই। এবার ধনী সাহাবীরা ওই আমলটার খবর জেনে গেলেন, অর্থাৎ সংবাদ লিক হয়ে গেছে। লিক হয়ে যাওয়ার পর এবার ধনী সাহাবীরাও ওই আমল করা শুরু করলেন। এবার গরিব সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারি না দেখে আমল চাইলাম, এখন তারা তো টাকা পয়সা দিয়ে সব কামাই করতে পারে, আবার যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটাও করা ধরছে, আমরা এখন কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে দিলেন এবং সাহাবীদেরকে বললেন, দেখো, আল্লাহর করুণা যদি কারোর প্রতি হয় তাহলে সেক্ষেত্রে তুমি হিংসা করার তো প্রয়োজন নেই, প্রশ্নই ওঠে না, তুমি সেটাকে ঠেকাবার কোনো সুযোগ নেই। আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে নিশ্চয়ই অগ্রগামী থাকবে। তাহলে ধনী হয়েও কেউ অনেক অগ্রসর হয়ে যেতে পারে, গরিব হয়ে অগ্রসর হয়ে যেতে পারে। খোলাসা কথা হলো যে আপনি কোন পেশার মানুষ এটা বিবেচ্য বিষয় নয়, আপনি হালাল উপার্জন করছেন কিনা, আপনি ভালো কাজ করছেন কিনা, এটা হলো বিবেচ্য বিষয়। বিশেষ করে আমাদের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি আজকে 3টি পরামর্শ দিয়ে 3টি আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান রেখে আমি এই বিষয়ে আলোচনা ক্লোজ করতে চাই। প্রথম কথা হলো, আপনি নির্মাণ শ্রমিক হন কিংবা অন্য কোন শ্রমিক, যেই পেশায় আপনি কাজ করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজা কখনো ছাড়বেন না, কখনো না। 5 ওয়াক্ত নামাজ পড়া আপনাদের জন্য কিছুটা কষ্টের, বিশেষ করে রমজানের রোজা রাখা কখনো কখনো আপনাদের জন্য বেশি কষ্টের হয়, কারণ অনেক সময় প্রচন্ড গরমের মধ্যে আপনাদেরকে রোজা রাখতে হয়, যেটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। কিভাবে আপনি রোজা রাখবেন? তুলনামূলকভাবে নামাজ পড়াটা সহজ, ওয়াক্ত হয়ে গেছে, আপনি তো এমনিতেই একটি বিরতি দিতে হয়, আপনি টানা হাড় ভাঙা পরিশ্রম করতে পারেন না। আপনি যদি জোহরের নামাজের সময় বিরতি দেন এবং বিরতি দিয়ে যদি আপনি নামাজটা পড়ে ফেলেন, একই সঙ্গে আপনার রেস্ট হবে, আবার আপনার নামাজটাও হয়ে যাবে, এবং ওযুর মাধ্যমে আপনার যে ফ্রেশনেস হবে, আপনার ভিতরে যে ভালো লাগা কাজ করবে, ক্লান্তি দূর হবে শীতল পানি দিয়ে ওযু করার মাধ্যমে, এটা আপনি অন্য কোনো কোথাও অন্য কোনো উপায় আপনি পাবেন না। অতএব শ্রমিক ভাইদেরকে আমি বলতে চাই, জীবন যাক যত কষ্ট হোক, নামাজ কোনো অবস্থাতে ছাড়া যাবে না। সময় হবে নামাজটা পড়ে নেবেন, খুব বেশি নফল নামাজ পড়ার দরকার নেই, ফরজ আর সুন্নাতে মুআক্কাদা গুলো পড়ে ফেলেন, ব্যাস পড়ে বের হয়ে যান এবং কাজে চলে যান। আর রোজা, রমজান মাসে রোজা রেখে অনেক সময় কষ্ট হয় আমাদের জন্য। রোজা রেখে যদি আপনার পরিশ্রম করতে কষ্ট হয়, তাহলে আমি বলবো যে প্রয়োজনে আপনি হাফ ডিউটি করেন, প্রয়োজনে আপনি ডিউটি কমিয়ে আনেন, প্রয়োজনে রমজান মাসে আপনি ডিউটি না করে 11 মাসের জমানো টাকা দিয়ে আপনি চলেন, কিন্তু রোজা আপনাকে রাখতে হবে, ফরজ রোজা, মাফ নাই। কিভাবে করবেন আপনাকে বুদ্ধি বের করতে হবে। মিডল ইস্টে আমি নির্মাণ শ্রমিক ভাইদেরকে দেখেছি, যারা মিডল ইস্টে আছেন, সৌদি আরবে, দুবাইয়ে, তারা জানেন, বিশেষ করে সৌদি আরবে নির্মাণ শ্রমিকরা সবাই রমজান মাসে রাতের বেলায় কাজ করে, লাইট জ্বালিয়ে রাতের বেলা কাজ করে, দিনের বেলা তারা রেস্ট করে, কারণ এত বেশি গরম সেখানে থাকে। এই গরমের তীব্রতায় রোজা রেখে কাজ করা কোনোভাবে সম্ভব হয় না, এই জন্য তারা রাতের বেলা লাইট জ্বালিয়ে কাজ করেন এবং দিনের বেলা রেস্ট করেন। তো এক কথায় নামাজ এবং রোজা আপনাকে রাখতে হবে, কিভাবে রাখবেন বুদ্ধি আপনাকে বের করতে হবে। তাহলে প্রথম হলো নামাজ রোজা করবেন, দ্বিতীয় হলো হালাল উপার্জন করবেন, কাজে ফাঁকি দিবেন না। আপনাদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ, অনেক বড় বড় পেশাজীবীদের জন্য, অনেক বড় বড় আলেম এবং হুজুরদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ নয়। কারণ হারামের যে বড় বড় আইটেম গুলো আছে, হারামের যে বড় বড় বিষয়গুলো আছে, সেগুলো থেকে আপনারা এমনিতেই পবিত্র থাকেন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র এই মৌলিক বিষয়গুলো লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। আপনি যখন কাজ করেন ফাঁকি দিবেন না, কোন প্রকার 2 নাম্বারই করবেন না, কোন জিনিস অন্যায় ভাবে না বলে কারণ অগোচরে সেটা বিক্রি করবেন না, এমন কোন উপায় উপার্জন করবেন না যেটা হারাম। ব্যাস এটুকু যদি আপনি একটু লক্ষ্য রাখতে পারেন, তাহলে আপনার জান্নাতের পথ একেবারেই সুগম। আর তৃতীয় এবং শেষ পয়েন্টে যেটি বলতে চাই, তা হলো নিজের স্ত্রী সহ অধীনস্থদের সাথে সদ্ব্যবহার করবেন। বিশেষ করে যারা হাড়ভাঙা পরিশ্রম করেন, কষ্ট করেন, আমার রিকশালা ভাইরা আছেন, বিভিন্ন পেশা মানুষেরা আছেন, কষ্টের চোটে তাদের মাথা অনেক বেশি হট থাকে, গরম থাকে, মেজাজ অনেক খিটখিটে থাকে, দেখা যায় যে একটু কিছু হলেই অনেক সময় মুখ খারাপ করে ফেলেন, গালিগালাজ করে ফেলেন, আচরণ খারাপ করে ফেলেন। নিজেকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন, মুসলমানিত্বের পরিচয় দিতে পারেন মেজাজ গরম হওয়ার সময়,
জান্নাতে যাওয়া ইনশাআল্লাহ অনেক সহজ। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, প্রথমত নামাজ রোজা কখনো ছাড়বেন না যত কষ্ট হোক। দ্বিতীয়ত হালাল উপার্জন করুন, উপার্জন করতে গিয়ে একটা টাকা যেন হারাম না ঢুকে সে চেষ্টা করবেন। তৃতীয়ত হলো পরিবার, সহকর্মী এবং সমস্ত স্তরের মানুষের সাথে সদাচরণ করবেন, মুখ খারাপ করবেন না, গালিগালাজ করবেন না, মেজাজ হারাবেন না, ধৈর্য ধারণ করবেন। এই তিনটি কাজ যদি করতে পারেন ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজগুলো মেনে চলার, এই কথাগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। আমি শুধুমাত্র নির্মাণ শ্রমিক ভাইদের উদ্দেশ্যে, যাদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার চেষ্টা করেছি, কিন্তু এই কথাগুলো আমাদের অন্যদের জন্য প্রযোজ্য হবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমল করার। আমি যে আলোচনা করতে চাই যে বিষয়ে, সেটি হলো একটি বিশেষ ক্রাইসিস, একটি বিশেষ সমস্যা, একটা সংকট, সমস্যা না বলে আমরা বলতে পারি সংকট আমাদের সমাজে বিরাজমান। সেটা হলো আমাদের মুসলমানদের একটা বড় সুখের জায়গা ছিল, একটা তৃপ্তির জায়গা ছিল, যে আমাদের সাংসারিক জীবন, আমাদের দাম্পত্য ব্যবস্থা এবং পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর যে কোনো সভ্যতার, যে কোনো ধর্মের, যে কোনো কালচারের মানুষের চাইতে আমাদের ভালো ছিল। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের পারিবারিক ব্যবস্থাপনা পৃথিবীর অনেক মানুষের চাইতে ভালো। আমি একটা কথা প্রায় বলি, ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পৃথিবীর উন্নত দেশগুলো, তারা অবকাঠামোতে, শিক্ষায় তারা অনেক ক্ষেত্রে আমাদের চাইতে শত শত বছর এগিয়ে আছে। কিন্তু একটা বিষয়ে আমরা তাদের চাইতে শত শত বছর এগিয়ে আছি, আর সে বিষয়টা হলো আমাদের দাম্পত্য জীবনে, আমাদের পারিবারিক জীবনে আমরা যতটা ভালো আছি, আমরা যতটা সুখে আছি, ওরা আরো 200-500 বছরেও সে জায়গায় যেতে পারবে বলে কোনো আলামত আপাতত দেখা যায় না, বরং তারা পিছনের দিকে যাচ্ছে। তাদের সোনালী অতীত তারা হারিয়ে এসেছে। আমরা এখনো পারিবারিক জীবনে যতটা সুখ ভোগ করি, আমাদের দেশে, আমাদের সমাজে, মুসলমানদের মধ্যে সন্তানের সাথে মা বাবার যে বন্ডিং, বোঝাপড়া, ভাই বোনের পরস্পরের যে বোঝাপড়া, আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক, যে ভালোবাসা, যে সম্প্রীতি, যে সৌহার্দ্য, যে মমতা, যে স্নেহ এখনো পর্যন্ত বিরাজ আছে। পশ্চিমারা, ইউরোপিয়ানরা এগুলো কল্পনাও করতে পারে না। তারা জানেই না যে আমাদের এই সমাজে পারিবারিক সুখ এবং শান্তি আমরা এখনো কতটা উপভোগ করছি। কিন্তু ভাইরা আমার, আপনারা সবাই জানেন আমাদের ঘরে ঘরে এই পারিবারিক সম্পর্কগুলো, বিশেষ করে দাম্পত্য সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক, এটা দিন যত অতিবাহিত হচ্ছে, পশ্চিমা সংস্কৃতির কুপ্রভাবে আমাদের সমাজ থেকে সেগুলো হারিয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক আগে ছিল, সেটা এখন আগের মতো নেই। ওদের চাইতে ভালো আছে, কিন্তু আমরা আগের চাইতে তুলনামূলক খারাপের দিকে চলে যাচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যকার যে সুসম্পর্ক ছিল, সেটা কি এখন আছে? কি বলেন, আছে? বিবাহ বিচ্ছেদ, আগে পুরো থানায় একটা বিবাহ বিচ্ছেদের ঘটনা গোটা থানার মানুষকে নাড়িয়ে দিত, গোটা ইউনিয়নের মানুষকে নাড়িয়ে দিত। আর এখন আপনারা জানেন, বিবাহ হইতে দেরি, ভাঙতে দেরি নেই। চায়না মালও আরো বেশি সময় লাস্টিং করে, দাম্পত্য সম্পর্কগুলো এতটাও লাস্টিং করে না। পত্রিকার পাতা করলে দেখা যায় প্রতিদিন যে পরিমাণ তালাক হচ্ছে, শুধু ঢাকায় আরো অনেক বছর আগে প্রতিদিন 39টা করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতো। যতগুলো বিবাহ নিবন্ধন হয়, যতগুলো বিবাহ রেজিস্ট্রেশন হয়, তালাকের পরিমাণ তার সাথে টেক্কা দিয়ে আগাচ্ছে। এরকম ভয়াবহ একটা অবস্থা বিরাজ করছে। অতএব আমাদের দাম্পত্য জীবনে, আমাদের পারিবারিক জীবনে সুখ এবং শান্তির জন্য কোরআন এবং হাদিসের আলোকে আমি কয়েকটি টিপস যতটুকু সম্ভব হয় সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করতে চাই। তার আগে কোরআনে কারীমের একটি আয়াত আমি পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেছেন, তোমাদের পুরুষদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করা হয়েছে। এর মানে সকল স্বামী থেকেই সকল স্ত্রী সৃষ্টি হয়নি। এর মানে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে প্রথম নারী, প্রথম পুরুষ আদম থেকে প্রথম নারী হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার বাম পাজরের হাড় থেকে। এরপর প্রত্যেকেই স্বতন্ত্রভাবে সৃষ্টি হয়েছেন। তো এই যে সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা বলছেন কেন এটা করা হয়েছে?
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তিনিই তো যথেষ্ট ছিলেন। আবার নারী হিসেবে হাওয়াকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো, একে অন্যের মাধ্যমে তোমাদের দুনিয়ার জীবনটা উপভোগ্য হয়, তোমরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারো, তোমরা যেন সুখে থাকতে পারো। এই আয়াত থেকে বোঝা গেল দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনের সুখের অন্যতম মানদণ্ড। যার দাম্পত্য জীবনে সুখী না, সে অনেক সম্পদশালী হতে পারে, অনেক প্রভাবশালী হতে পারে, অনেক পদের অধিকারী হতে পারে, অনেক বড় দায়িত্বশীল হতে পারেন, অনেক বড় নেতা হতে পারেন, অনেক বড় পরিচিত পপুলার মানুষ হতে পারেন, তিনি সুখী না। সুখের অন্যতম বড় একটা প্যারামিটার হলো দাম্পত্য জীবনে সুখী হওয়া, স্বাচ্ছন্দ্যশীল হওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এমন কিছু নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো অনুসরণ করলে দাম্পত্য জীবনে আমরা সুখী হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন যে আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্প্রীতি, বিবাহের মাধ্যমে বৈবাহিক জীবনে যে সম্প্রীতি হয়, যে ভালোবাসা হয়, বিবাহিত মানুষরা জানেন এই ভালোবাসা আল্লাহ তাআলা অন্য কোনো মাধ্যমে দান করেন না, অলৌকিক। শুধুমাত্র বিবাহের বন্ধনটা হওয়ার সঙ্গে সঙ্গে পরস্পর প্রতি যে আন্তরিকতা হয়, যে ভালোবাসা হয়, এটা পৃথিবীতে বিরল। অবৈধ সম্পর্ক, বিবাহ ছাড়া যে সমস্ত রিলেশন হয়, সেগুলোতে এই ধরনের ভালোবাসা, প্রকৃত সম্প্রীতি, এগুলো কল্পনাও করা যায় না। তো আমরা সরাসরি পয়েন্টসে চলে যাই, কি কি কাজ করলে দাম্পত্য জীবনের সুখ বা স্বাচ্ছন্দ্য আমরা পেতে পারি। এখানে যত মানুষ আছে, হয় বিবাহিত নয় অবিবাহিত, এছাড়া আর কেউ আছেন? যারা বিবাহিত না অবিবাহিত না তারা একটু হাত তোলেন। আছেন কেউ? একজন হাত তুলছে। আপনি বিবাহিত না অবিবাহিত না, তাহলে কোনটা? এখন নামায় বলছেন। এইদিকে আছে কেউ? ভাই বিবাহিত না অবিবাহিত না কেউ আছেন? নাই। তাহলে বোঝা গেল আজকের আলোচনা সবার জন্য, যারা বিবাহিত আছেন তাদের জন্য, যারা বিবাহিত না ভবিষ্যতে বিবাহ করবেন তাদের জন্য। দেখুন, অনেক মানুষ আছে আমাদের কাছে আসে, বিশেষ করে আমার কাছে যত মানুষ অফিসে আসেন, এক এক দিন কয়েকশো মানুষও দেখা যায় অফিসে আসেন, এমনও হয় কোন দিন কয়েকশো মানুষও হয়। তো আমাদের অফিসে অনেকগুলো ডেস্ক আছে, অনেক আলেম আছেন, তারা সমাধান দেন বসে বসে, তারা সহযোগিতা করেন আমার সাথে। অনেকগুলো ডেস্ক বসাতে হয়েছে, এত বেশি মানুষ আসে। আপনারা অবাক হবেন, সবচেয়ে বেশি মানুষ আসে যেই ইস্যুটাকে নিয়ে, সবচেয়ে বেশি মানুষ আসে সেটা হলো দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ, তালাক, এগুলো নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছে। এবং আপনারা আরো অবাক হবেন, গরিব মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব, তাদের মধ্যকার কলহ, দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ, এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি, টাকা পয়সা যাদের আছে, সামাজিক অবস্থান যাদের ভালো, আমার অভিজ্ঞতা হলো তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ তুলনামূলক বেশি। তাহলে অনেক যুবক আছেন যারা বিয়ে শাদী এখনো করেন নাই, শুধুমাত্র হাতটা কসলাচ্ছেন আর চিন্তা করতেছেন চাকরিটা শুরু করতে পারি, ব্যবসাটা শুরু করতে পারি, বিদেশটা যায় সারতে পারি, টাকার বস্তা কামাই করে ফেলবো। তখন বউ একেবারে শুয়ের মতো সোজা থাকবে, আমাকে দিল জুড়ে ভালোবাসবে, আদর করবে, ভালোবাসা হবে, সমৃদ্ধি হবে। চোখে মুখে লাল নীল রঙিন স্বপ্ন অনেক যুবক ভাইরা এখনো দেখছেন। আপনাদেরকে বলছি, টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনের শান্তি কেনা যায় না। টাকা পয়সা এবং সামাজিক অবস্থান দিয়ে মানুষ সুখী হয় না। আমাদের কাছে অনেক মানুষ এসে চোখের পানি ফেলেন, তাদের সামাজিক অবস্থান অনেক মজবুত, তাদের সামাজিক স্ট্যাটাস কল্পনার অতীত, কিন্তু তারা পারিবারিকভাবে সুখী নন। আমানতদারিতার কারণে তাদের প্রাইভেসি রক্ষা করি আমরা, কখনো ইশারাঙ্গিত আমরা তাদের প্রাইভেসি ভঙ্গ হতে পারে সেভাবে বলি না। কিন্তু আমরা রেশিওটা আপনাদের সামনে পেশ করছি এজন্য, আপনারা যারা হাত কসলাচ্ছেন, যারা বেকার যুবক আছেন, যারা স্টুডেন্ট আছেন, যারা মনে করছেন যে টাকা পয়সা কামাই করে বস্তা ভরি, তারপরে আমি বিয়ে শাদী করে ফেললে সুখের সাগরে হাবুডুবু খাবো, আমি এরকম দেশ বিদেশ ঘুরতে থাকবো, এই রঙিন স্বপ্ন যারা দেখছেন তাদেরকে বলছি, বিশ্বাস করুন, সুখের সাথে এই টাকা পয়সা এবং সামাজিক অবস্থানের সম্পর্ক আপনি যতটা আছে মনে করেন বাস্তবে ততটা নাই। তাহলে কিসের সম্পর্ক? আসুন আমরা সেই জায়গায় চলে যাই। নাম্বার 1, সুখী দাম্পত্য জীবনের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য
সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো আল্লাহ তাআলার কাছে অনেক আগে থেকে দোয়া করতে থাকা, দরখাস্ত সাবমিট করা যে আল্লাহ, আমার পরিবার, আমার স্ত্রী, আমার অনাগত সন্তান সন্ততি যারা আসবে আমার বংশে, আমার ঘরে, আমার সংসারে, আমার পরিবারে, আল্লাহ আপনি তাদেরকে নেককার, তাদেরকে মুত্তাকিদের ইমাম এবং তাদেরকে এমন মানুষ বানিয়ে দেন যেন তারা চক্ষু শীতলকারী হয়। আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই, অনেকে হয়তো জানেন, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। সূরার নাম কি বলেছি? ফুরকান। আয়াত নম্বর কত বলেছি? ৭৪। আমার বুঝ জ্ঞান হইছে থেকে নিয়ে ছাত্র জীবনে যখন আমি অনেক ছোট ছিলাম, এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে, ওই দিন থেকে আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে 2 মিনিটের কোনো দোয়াও যদি হয়, 1 মিনিটের দোয়াও যদি হয়, মুহূর্তের দোয়াও যদি হয়, আমি এই দোয়াটা কখনো মিস করি বলে, জ্ঞাতসারে মিস করি বলে আমার মনে পড়ে না। ছাত্র জীবন থেকে শুরু করেছি, আজও পড়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি, এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে ভোগ করছি। এজন্য আপনাদেরকে আমি বলতে চাই, বিবাহিত হন কিংবা অবিবাহিত হন, আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো এই দোয়া। এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, যেন আল্লাহ তাআলা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন। মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী, আপনারা দোয়া করবেন এমন যেন জীবন সঙ্গিনী দেন, যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মতো হবে। দেখুন, আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক, এটাতে কোনো মানুষের ভাষা নয়। দোয়ার ভাষ্য লক্ষ্য করেন, আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমাদের রব, আমরা আপনার কাছে এমন স্ত্রী চাই, এমন সন্তান চাই, এমন পরিবার চাই, যেই পরিবারের সদস্য, আমার স্ত্রী, আমার সন্তানরা আমার নয়ন জুড়াবে, আমার চোখ জুড়াবে, এরকম মানুষ চাই। একটু ভাষাটা লক্ষ্য করুন। আমরা সাধারণত দোয়া করলে কি চাই? আমরা এক একটা দিক চাই। ধরুন, আপনার স্ত্রী মাশাআল্লাহ অনেক সুন্দরী, অপূর্ব সুন্দরী, তিনি আল্লাহ তাআলা তাকে অনেক রূপ লাবণ্য দিয়েছেন, কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয়, তাহলে এই স্ত্রী কি আপনার নয়ন জুড়াবে, চোখ জুড়াবে, চক্ষু শীতলকারী হবে? আপনার স্ত্রীর চরিত্র ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ সুন্দর, কিন্তু পড়ালেখা নাই, বুদ্ধি শুদ্ধি নাই, একটু বেকুব কিসিমের, তাহলে কি আপনার চোখ জুড়াবে, ভালো লাগবে? আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে, জ্ঞান গরিমায় মাশাআল্লাহ তিনি ভালো, রিচ, সমৃদ্ধ, আবার চেহারা সুন্দর, আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই, কিন্তু সমস্যা কি? সমস্যা ধরুন তার ভিতরে এমন রোগ আছে, শারীরিক রোগ, যেই রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ধরেন দুরারোগ্য কোনো ব্যাধি আছে, মরণ ব্যাধি আছে, এমন কোন রোগ আছে যেটা কারণে আপনাকেও সাফার করতে হয়, তাহলে এই স্ত্রী কি আপনার চোখ জোড়াবে? ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য, সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ তাআলা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন, দেখুন, আল্লাহর কাছে চাইতেও জানতে হয়। উল্টাপাল্টা দোয়া করলে দোয়া করুন, হয়তো আপনার কাজ হবে না। অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বেশি না, 1,05,000 টাকা চাই। কত? 1,05,000। অনেক যুবক লিখে দেয় আমাদেরকে, হুজুর দোয়া করবেন বেশি না, আমি আল্লাহর কাছে 1,05,000 টাকা চাই। আল্লাহরে টার্গেট দিয়ে দিছে, কত লাগবে? 5 লাখ। কেন? একটা বাইক কিনবে। যুবক মানুষ রাস্তাঘাটে বাইক ছাড়া চললে ভালো লাগে না, আর একটা ভালো সেট কিনবে, না হলে ফেসবুক স্ট্যাটাস ভালো করে দেওয়া যায় না, ছবি তুলে দেওয়া যায় না। সাইফুল্লাহ ভাই ছবি তুলে দিতে বলছেন না, মাহফিলে ছবি তোলা যায় না। আর কিছু টাকা দিয়ে ছোটখাটো একটা দোকান কিছু একটা করবে, বিয়ে শাদীর ব্যবস্থা করবে, বাস, বেশি কিছু চাই না। তো আল্লাহ তাআলা 5 লাখ টাকা ধরেন আপনাকে দিয়ে দিল, সাথে একটা রোগও দিয়ে দিল, ওই রোগে খরচ হবে 6 লাখ। তাহলে আপনার এই 5 লাখের কোনো মানে আছে? আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন, একটা চুটকি, যে এক যুবক দোয়া করছে, আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই, বিশেষ করে বেকার যুবকরা এগুলো বেশি দোয়া করে, আল্লাহ তোমার কাছে এমন একটা লাইফ চাই, বেশি কিছু না, যে লাইফে 2 হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে শুধু নারী আর নারী থাকবে।
এরকম একটা লাইফ চাই। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেলছে। দোয়া কি করছেন? কবুল করে ফেলছেন। দোয়া কবুল করছেন কিভাবে? দোয়া কবুল করে তাকে আল্লাহ তাআলা এমন একটা বাসের কন্ট্রাক্টর বানিয়ে নিয়েছেন, যে বাসটা হলো মহিলা বাস। চারপাশে শুধু নারী আর নারী, সব মানুষের, আর হাত ভর্তি টাকা আর টাকা সব বাস মালিকের। দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। তো আল্লাহ তাআলার কাছে উল্টাপাল্টা দোয়া করলে কি হয় দেখছেন? দেখুন, দাম্পত্য জীবনে সুখের জন্য দোয়া কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ, আমার পরিবারের সদস্যরা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে। অর্থাৎ নয়ন জোড়াতে হলে সব দিক থেকে পারফেক্ট হতে হবে, সব দিক থেকে ভালো হতে হবে, তখনই তো দিল জোড়াবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আমাদের সবাইকে, পুরোটা পরিবারকে আপনি মুত্তাকিদের ইমাম বানায় দেন, সৎ মানুষ বানায় দেন। কারণ সৎ যদি না হয়, আল্লাহভীরু যদি না হয়, তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে পারেন না। তাহলে প্রথম করণীয় দাম্পত্য জীবনের সুখের জন্য, সুখী দাম্পত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, এর পাশাপাশি আরো যত আয়াত আছে, অথবা সাধারণভাবে আপনি আল্লাহর কাছে, আল্লাহ আমি ভালো সঙ্গী যেন পাই সেজন্য দোয়া করতে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 2, জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাটাকে অগ্রাধিকার দেওয়া। কোনটাকে অগ্রাধিকার দেওয়া? ধার্মিকতাকে অগ্রাধিকার দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন। তিনি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা। 4টি জিনিস দেখে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয়, বা মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে। 4টি জিনিস। সেই 4টি জিনিসের একটি হলো লিমালিহা। সাধারণত পয়সা করে দেখে বিয়ে করা হয়। অনেক ছেলে ফেলে আছে দেখবেন, ছেলে ফেলে কি মুরব্বীরাও আছেন অনেকে, যে ছেলে বিয়ে করার জন্য পয়সাওয়ালা বাপের মেয়ে খুঁজে। আছে না নেই? পয়সাওয়ালা বাপের মেয়ে খুঁজে। কত যুবক যে পর্যন্ত চিরকুট লিখে পাঠিয়েছে আমাদের কাছে যে হুজুর বেকার, এর জন্য কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আবার অনেকে লিখে পাঠিয়েছে, হুজুর সরকারি চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না। আছে না এই সমস্যা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদ দেখে অনেকে বিয়ে করে, আবার অনেকে রূপ লাবণ্য চেহারা ছবি দেখে বিয়ে করে, অনেকে সামাজিক অবস্থান প্রতিপত্তি বংশমর্যাদা দেখে বিয়ে করে, আর অনেকে দিনদারিতা ধার্মিকতা দেখে বিয়ে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন। তোমরা বিয়ের ক্ষেত্রে এই ধার্মিকতা দেখে বিয়ে করে সেই বিয়ে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে, কারণ এটাই হলো সুখের মূল চাবিকাঠি। আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার জীবন সঙ্গী সঙ্গিনী যদি নেককার হন, আল্লাহভীরু হন, তার যদি কোনো একটা জায়গায় সারেন্ডার করার জায়গা থাকে, তো আপনি নিশ্চিত থাকতে পারেন তাকে নিয়ে আপনি সুখে থাকবেন। আর যদি সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার না করে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ না করে, মুত্তাকি না হয়, আল্লাহভীরু না হয়, তাহলে তাকে দিয়ে আপনি কখনো প্রকৃত সুখ সন্ধান করতে পারবেন না। এই জন্য ভাইরা, দাম্পত্য জীবনের সুখের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবন সঙ্গী সঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে অন্য যাই থাকুক আর না থাকুক, ধার্মিকতা আছে কিনা এটা দেখতে হবে। এটা যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি সুখী হবেন। ধার্মিকতার আবার সংজ্ঞা কি? এখানে মুশকিল হলো, আজকাল মেয়েদের বোরকা পরলেই মনে করা হয় ধার্মিক, ছেলেরা নামাজ পড়তেছে মনে করা হয় ধার্মিক। এইটুকুই শুধু ধার্মিকতার সংজ্ঞা নয়। ধার্মিকতার সবচেয়ে বড় সংজ্ঞা হলো কোরআন এবং হাদিসের সামনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিনা, সে সারেন্ডার করে কিনা, আল্লাহর নির্দেশ পেয়েছে, রাসূলের নির্দেশ পেয়েছে, আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে, সেই জায়গায় সে থেমে যায় আর সে আগে বাড়ে না, নিজেকে সমর্পণ করে দেয়, মাথা নত করে ফেলে। এরকম যদি হয়, তাহলে সেই ছেলে নিয়েও সুখী থাকবেন, সেই মেয়ে নিয়েও সুখে থাকবেন। আমি বিশেষ করে মেয়ের বাবারা যারা নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবী খুঁজেন, পয়সাওয়ালা খুঁজেন, বিভিন্ন বড় বড় পদে থাকা মানুষগুলোকে খুঁজে বেড়ান, আমি তাদেরকে বলি, আপনার মেয়ের জন্য ফজর নামাজের সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করেন। এই যে যুবকরা চিৎকার করছে, সবাই ফজর নামাজ পড়েন? আল্লাহ সব যুবককে ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, যেই ছেলে আল্লাহকে ভয় করে, যেই ছেলের ভিতরে কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করার মতো মানসিকতা আছে, এই ছেলে আর যা হোক তার স্ত্রীকে কখনো কষ্ট দিবে। যেই মেয়ে কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেছে, কোরআন হাদিস যেহেতু স্বামীকে শ্রদ্ধা করতে বলে, এই মেয়ে কখনো স্বামীর প্রতি অশ্রদ্ধা করবে না। অতএব দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এটা,
যে আপনি তার রূপ লাবণ্য, সামাজিক অবস্থান, সম্পদ, পয়সা কড়ি এগুলো দেখেন বা না দেখেন, প্রধান বিবেচ্য বিষয় হবে তার ধার্মিকতা। এটা যদি দেখেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনি সুখে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিকটাকে বিবেচনা করে আমাদের দাম্পত্য জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন। তৃতীয় যে পয়েন্টটি বলতে চাই তা হলো দাম্পত্য জীবনের সুখের মূল মন্ত্র হলো সবর এবং শুকর। সবর এবং আমাদের দেশে সর্বস্তরে, শুধু দাম্পত্য জীবনে না, সব ক্ষেত্রে বেসবরি, ধৈর্যহীনতা, অসহিষ্ণুতা এটা এমন পর্যায়ে চলে গেছে, আপনারা পত্রিকার পাতা খুললেই দেখবেন যে বিয়ে বাড়িতে চিংড়ি মাছ দেওয়া হয়েছে সাইজ একটু ছোট, সেজন্য মারামারি হয়ে শুধু বিয়ে ভাঙছে তা না, 2-4 জন মারাও গেছে। শুনেন না আপনারা? মানে তা 4-5 দিন আগে নিউজ দেখলাম যে বিয়ের অনুষ্ঠানে সামান্য একটু কথা কাটাকাটিকে কেন্দ্র করে মেয়ের ভগ্নিপতি না খুব নিয়ারেস্ট একজনকে পিটিয়ে মেরেই ফেলেছে। ভাইরা আমার, এই ধরনের ঘটনা আপনারা শুনেন না? ঘরে ঘরে অসহিষ্ণুতা এবং ধৈর্যহীনতা। আমি একটা কথা প্রায় বলি, আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে? জানেন কেউ? বলতে পারেন কেউ? ভাই, আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কাম না কঠিন কাজ? আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে, উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্টনেস প্রমাণ করা, এটাই তো একটা কঠিন কাজ, দুঃসাধ্য কাজ। সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিয়ে পাই পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন, বিষয়টা এত সহজ না। তাহলে হিসেব ছাড়া আল্লাহ তাআলা এমনিতে বলবেন হিসাব টিসাব নাই, তোমাকে এমনি জান্নাতে দিলাম, এটা চান আপনারা? দেখুন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে, সওয়াব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে, যারা ধৈর্যশীল হবে, যারা সহিষ্ণু হবে, যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই সবরকারীদেরকে আল্লাহ তাআলা হিসেব ছাড়া দিবেন, তাদেরকে সওয়াব দিবেন হিসেব ছাড়া। তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। আপনি যখন আপনার বাসা বাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে। মাথা গরম হয়ে যায় যাদের, হট মেজাজ যারা, কথায় কথায় মাথা গরম হয়ে যায়, ধৈর্যহীন হয়ে যায়, যেখানে সেখানে গন্ডগোল বাধায় দেয়, মারামারি বাধায় দেয়, ধৈর্য সহ্য বলতে কিছু নাই, এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হতে পারবে না। ঠিক একইভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শুকর, এই দুইটা মূল মন্ত্রের কোনো বিকল্প পথ খোলা নেই। সেটা স্বামীর জন্য প্রযোজ্য, স্ত্রীর জন্য প্রযোজ্য। স্বামী হিসাবে আপনি স্ত্রীর অনেক অনিয়মতা দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন, আপনার আকাঙ্ক্ষা, আপনার চাহিদা, প্রত্যাশা বিপরীত, আপনাকে সবর করতে হবে। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে। আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, ওনার স্ত্রীগণ সাহাবী, তারা উম্মুল মুমিনিন আমাদের মা, এত মর্যাদাবান মানুষ তারা, তাদের আবার ঝামেলা হয়েছে। ভাই, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন, তিনি বাসায় যাচ্ছেন না, অভিমান করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো এত মর্যাদাবান মানুষ, তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, জান্নাতে নারীদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত বড় মানুষ তারা, স্বামী স্ত্রী দুইজন, দুই দিককার নেতৃত্বে, একজন যুবকদের নেতৃত্ব দিবে, আরেকজন জান্নাতি যুবতীদের, নারীদের নেতৃত্ব দিবে। এত বড় মর্যাদাবান মানুষ, তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে, মনটা খারাপ, ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে, তো এই জন্য মসজিদে নববীতে এসে মাটিতে শুয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পেরেছেন, টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসায়। তখন তিনি জামাইকে ডেকে বললেন, কমিয়া আবা তুরাব, এ মাটির বাপ, মাটিতে শুয়ে আছেন, এজন্য রসিকতা করে বললেন, এই মাটির বাপ উঠো, দাঁড়াও দেখি কি হয়েছে বলো। ভাইরা আমার, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে। যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন,
বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকে। বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে। শুধু যাওয়া না, বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পরে হেলমেটটা আগে খুলবেন না, আগে যা বুঝবেন পরিস্থিতি কি, তারপর হেলমেট করবেন। বুঝেন নাই? দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই, এটা প্রত্যাশিত। মনে রাখবেন, এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে। আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি। কি বলে, এত বড় সাহস, এই কথা বলতে পারে? কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন? এর চেয়ে বেশি কথা বলতে পারে? মাথা বাড়ি মারছে? আরে ভাই ছুরি মার নাই যে সকল আদায় করে। বুঝেন নাই কথা? একই কথা বন্ধের জন্য প্রযোজ্য। আমার মা বোন যারা শুনছেন তাদেরকেও বলছি, আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছেন, আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে। কি এটা বলছে? আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। আরে বোন, ডিপ্রেসড হচ্ছেন কেন? এটা কেন? আরো শক্ত কথা আপনাকে বলতে পারে, এটা আপনি মাথায় রাখেন। কারণ দিন শেষে তিনি মানুষ, তার ভুল হতে পারে। একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন। দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয় যদি ধৈর্যশীল না হয়, সবরকারী না হয়, হুটহাট রিয়াকশন করে ফেলে, কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয়। মনে রাখতে হবে, একসাথে থাকতে গেলে, দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুনটান লাগে না? বাধে হয় না? আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয়, দেখবেন অনেকে গাল গল্প দেয়। গাল গল্প দেওয়া লোক আছে না নাই? ভাই 30 বছর সংসার করেছি, জীবনে আমাদের একটা কথা হয়নি। ডাহা মিথ্যু, এ লোক ডাহা মিথ্যু। আপনার 50 বছরের সংসারে কোনো বিষয় হয় না। হ্যাঁ, ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয়, কিন্তু ভিন্ন মত হবে না, দ্বিমত তৈরি হবে না, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না, একবারও হবে না জীবনে। অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যদি হয়ে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলিতে যদি হয়ে থাকে, সাহাবীদের ঘরে ঘরে যদি হয়ে থাকে, আপনি কি? মনে রাখবেন, এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন, হায় হায় রে, তাহলে আমার বউটা এত ডাইনি। আর মহিলা চিন্তা করে, আমি স্বামীটা এত মানুষ, কত বড় ডাকাত। দেখো, তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না, আর আমার স্বামী ডেইলি একবার মা বাপ তুলে না গালি গালাজ করলে তার বাটার পেটে ব্যথা জমে না। এই সমস্যাগুলো আছে না নাই? ভাইরা আমার, সবর করার জন্য, সবর করা সহজ হবে আগেতে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর নাম শুনছেন আপনারা? ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন, খুব বিচক্ষণ মানুষ ছিলেন, অনেক বিদগ্ধ মানুষ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, নেককার মানুষ ছিলেন। তো থানভী রাহমাতুল্লাহর কাছে এক লোক এসে বলল, হুজুর, আমার বাসায় যখনই যাই দরজাটা খুলতে দেরি, আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নেই। যেটাই করি, বাজার করে এনে তার হাতে দিলেও রাগ, রাখলেও রাগ, আমার সাথে সারাদিন শুধু ঘেউ ঘেউ করে। হুজুর, আর সহ্য করতে পারি না, আমার কোনো দোয়া দরুদ আমল শিখাই দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে। তো থানভী রাহমাতুল্লাহ বললেন যে, শোনো, তোমার একটা বুদ্ধি শিখাই দেই, দোয়া দরুদ না। বুদ্ধি হলো, এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা, যে নক করার আগে 1 মিনিটের মোরাকাবা করবা। কি করবা? মোরাকাবা বুঝেন? ধ্যান। ধ্যান এটা কল্পনার জগতে ডুবে যাবা 1 মিনিটের জন্য, জাস্ট 60 সেকেন্ড। কি ধ্যান করবা? দরজায় যায় থামবা, থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা, আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে। আর কুকুর মানুষ দেখলে কি করবে? ঘেউ ঘেউ করবে। অতএব এটাতে আমার রাগ হওয়ার তো কিছু নাই। কুকুর কেন ঘেউ ঘেউ করছে এটা জিজ্ঞেস করার তার এক বোকামি। অতএব এটা আমি মাথায় কিছু নেব না, ইগনোর করবো। কুকুর থাকলে কুকুর তো ঘেউ ঘেউ করবে, এটা চিন্তা করে এরপরে বিসমিল্লাহ করে নক করবা। তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা, আগে 1 মিনিট মোরাকাবা করছে, এরপরে দরজা নক করছে। যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ, ইউক্রেন রাশিয়া, এখন ইসরায়েলিরা। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্যান্য দিন সেও টুকটাক রিয়াকশন করে, হাতাহাতি, বকাবকি, দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো। কিন্তু আজকে সেই লোকটা আর হামলা টামলা তার করা দূরের কথা, উল্টা সে মিটমিট করে হাসতেছে।
এবং একটা পর্যায়ে আর নিয়ন্ত্রণ করতে না পারে ফিক করে হাসেই দিচ্ছে। এবার বউ চিন্তা করতেছে কাহিনী কি, কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলেও কিন্তু মেজাজ গরম হয়। কদিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীর ডিভোর্স দিচ্ছে, কেন? কারণ স্বামী ঝগড়া করে না। কদিন আগে পত্রিকা দেখছে। এই মহিলা যখন দেখছে স্বামী হাইসা দিছে, সে এবার ঝগড়া করে থামায় বলতেছে, ঠান্ডা মাথা বলছে, কাহিনী কি বলতো, তুমি হাসতেছো কেন? বল না না কিছু না কিছু। সে তো বলবে না। স্বামী মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে, কোনোভাবে উদ্ধার করতে পারে না। পরের দিন আবার সেম কাহিনী, আবারও হেসে দিচ্ছে। মহিলা চিন্তা করছে ব্যাপার কি, বলে না আজকে তো তোমার একদিন কি আমার একদিন, বলতেই হবে তোমার। কেন তুমি হাসতেছো? আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া না করে হাসতেছো, অপমান করতেছো। আমার ঝগড়ার কোনো দাম নাই? আমি কি কথা বলতেছি না, এগুলো কোনো মূল্য নাই? যখন চেতে যাচ্ছে এবার বলতেছে, শোনো তুমি যেহেতু জোরই করতেছো, তাইলে আমি বলি, আমি গেছি এক হুজুরের কাছে, হুজুর আমার এই বুদ্ধি শিখাই দিছে, আমি সেই বুদ্ধি অনুযায়ী চিন্তা করি। এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেউ করতেছে, আমার হাসি আসে। বউ চিন্তা করে, কি বললা তুমি? তাহলে তুমি এই মনে করো আমারে? এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তা থেমে যায়, চিন্তা করে হায় হায় আমি ঝগড়া করলে তো সে মনে মনে আমার ওইটা চিন্তা করে। বুঝতে পারছেন? দাম্পত্য জীবনে একটু বুদ্ধিশুদ্ধি করে না চললে, শুধুমাত্র সোজা হয়ে দোয়া দরুদ পড়বে না, সব সোজা হয়ে যাবে, শরীর মাথা তো সোজা না। একটু বুদ্ধিশুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয়। এই যে ভদ্রলোক যদি সবর না করতেন, তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না। স্বামী স্ত্রী উভয়কেই আমরা এই যে ঘটনা বলেছি, এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য না, জাস্ট বোঝানোর উদ্দেশ্য। এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে। তাহলে আগে থেকে যদি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে এই ভদ্রলোক আগে থেকে যখন অপেক্ষা করছেন যে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কিছু হতেই পারে, তখন এটার জন্য প্রস্তুত থাকার কারণে আর তার ঝামেলা বাড়ে নাই, বরং কমছে। এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন, দাম্পত্য জীবন টুকটাক সমস্যা হবেই। দুই ঘরে দুইজন মানুষ একসাথ হয়েছি, বহু কিছুতে গরমিল হবে। অতএব আমরা সবর করব, ধৈর্য ধারণ করব, ভালো দিনগুলো দেখব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীর কোনো কিছু দেখে যদি রাগান্বিত হও, তুমি তোমার স্বামীর কিছু দেখে যদি মেজাজ গরম হয়, তো মনে রাখবা তার অনেক গুণ আছে যেটা দেখলে তোমার ভালো লাগা কাজ করবে। কারণ একটা মানুষ এমন নাই পৃথিবীতে যার সব গুণ খারাপ, একটা গুণও ভালো নাই। একজন আস্ত ডাকাতও যদি হয়, আস্ত পাপিষ্ট মানুষও যদি হয়, খারাপ মানুষও যদি হয়, তার ভিতরও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে। তোমার স্ত্রী, তোমার স্বামীর মধ্যে কোনো না কোনো ভালো গুণ আছে। তুমি সেই গুণটা খুঁজে বের করো এবং সেটাকে কল্পনা করো, তাহলে তোমার মধ্যে তৃপ্তি আসবে, সমৃদ্ধি আসবে, ভালো লাগা কাজ করবে। এই জন্য ভাইরা, দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য সবর এবং শুকর। শুকর হলো যে যা পেয়েছি আলহামদুলিল্লাহ, এর চাইতে যদি খারাপ কিছু হতো, এর চাইতে যদি মন্দ কিছু হতো। অনেক বোনরা আমাদের কাছে আসেন, আমরা তাদেরকে বলি, দেখুন আপনার স্বামীটা হয়তো অমানুষ, সে আপনাকে গালিগালাজ করে কিন্তু চরিত্রহীন না। অনেকের স্বামীটা খুব ভদ্র কিন্তু চরিত্রহীন, ব্যবহার ভালো করে চরিত্রহীন, তাদের কষ্ট আপনার চাইতে কম না। অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার, দুই পয়সা কামাই করতে পারে না, সারাদিন ঘরে বসে বসে খায় আর শ্বশুরবাড়ি থেকে যৌতুক এনে না খায়, নিশ্চয় আপনি তার চাইতে ভালো আছেন। মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে, তখন তার ভিতরে শুকর আসবে। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় করণীয় হলো সবর এবং শুকরের চর্চা করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 4 নম্বর হলো স্বীকৃতি দিতে জানা। অনেক লোক আছে নিজেকে খুব শিয়ানা মনে করে, স্বামী হয়ে বউর তারিফ করতে রাজি না, বউ হয়ে স্বামীর তারিফ করতে। দাম্পত্য জীবনের সুখের জন্য একে অন্যের তারিফ করার কোনো বিকল্প নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের তারিফ করতেন, প্রশংসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে আয়েশা, তোমার অবস্থানটা হলো খাদ্যের মধ্যে সারিদ নামক একটা বিশেষ খাদ্য আছে, রুটি এবং গোশতের ঝোল মিশিয়ে আরবরা খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারিদ এই খাদ্যটা যেরকম খুব প্রিয় অন্য সব খাদ্যের চাইতে আমার কাছে, অন্য সব নারীদের চাইতে তুমি আমার কাছে সেরকম প্রিয়। আপনারা জানেন, স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলা, বউয়ের সাথে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলে সব ধরনের মিথ্যা কথা না, পামপট্টিমূলক মিথ্যা কথা বলা, প্রশংসামূলক মিথ্যা কথা বলা, এটা জায়েজ আছে। মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই। মিথ্যা কথা বলা ইসলামের জঘন্য অপরাধ। কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক, যেটাকে সহজ বাংলায় পামপট্টি বললাম, এই পামপট্টিমূলক বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা জায়েজ আছে। কিরকম? আবার এটা যাই এখন থেকে বাজার থেকে 500 টাকার কাপড় নিয়ে যায় বলেন 2000 টাকা দিয়ে কিনছে, এটা কিন্তু জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ কোনোভাবে যদি ওই 500 টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে, তাহলে মায়ের কিন্তু একটাও নিচে পড়বে না, বলবে মৃত্যুকের পুত, মৃত্যুক সারা জন্মে কাম করে আসছস। তাইলে
ওই রকম মিথ্যা কথা বলা যাবে না। আমার পরিচিত এক লোক আছে, সরকারি একজন কর্মকর্তা বড়, উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন কাজ আরেকটা খুব কম আছে। যারা সংসার করেন তারা জানেন। কারণ আমি একটা কথা প্রায় বলি, দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে, বহু চালাক মানুষ আছে, কিন্তু একটাও চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে। বুঝা ঠিক বলছে? বহু চালাক বুদ্ধিমান মানুষ দুনিয়াতে আছে, কিন্তু কোন চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে। তার মানে কি? প্রত্যেকটা বউয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুব। যত বড় শিক্ষিত হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় মাথালা হোক, যত বড় শেয়ানা হোক, যত বড় ব্যবসায়ী হোক, বউয়ের কাছে বউগুলা, সব বউরা, মহিলারা মনে করে কি এই বেটা বেকুব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে। বউয়ের কাছে বেশি শেয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই। পরিবারের কাছে বেশি শেয়ানামি করতে হয় না, সেখানে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে। যাই হোক, তো ওই যে ভদ্রলোকের কথা বলছিলাম, বাজারের কথা বলছিলাম, যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন। আপনি গোশত কিনেন, মাছ কিনেন, যাই কিনেন, তারা খুব কমই সন্তুষ্ট থাকে। বেশিরভাগ ক্ষেত্রে, সব মেয়েদের কথা বলছি না। কেন সন্তুষ্ট থাকে না? কারণ তারা আশা করে আরো কম দামে কিনবেন, আরো কম দামে কিনবেন। আপনি জিতে গেলে তারা খুশি, হেরে গেলে আপনারা বকা দিবে সে। তো এক সরকারি কর্মকর্তা, বড় কর্মকর্তা, আমাকে বলতেছিলেন যে দেখেন, আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি। আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানি আছে, তাকে দায়িত্ব দিছি বাজার টাজার করার জন্য। এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি, বলে যে তার নাম ধরে বলতেছে, অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে, দাম দোষ ঠিকঠাক থাকে, মাপজোপ সব ঠিকঠাক থাকে, তোমার প্রতিদিন ধরায় দেয়, দোকানদার কমায় দেয়। 2 কেজির গোশত আমার কাছে মনে হয় 1.5 কেজি দিছে, ওজন কম দিছে মনে হয়, নজরে উঠে না। তো লোকটা বলেছে আমার খুব সন্দেহ হলো, একই দোকান থেকে আমিও আনি, সেও আনে, আর আমার তো ঠকানোর কথা না, পরিচিত দোকানদার। তাহলে মহিলা এই কথা বললো, তার ব্যাপারে কাহিনীটা কি? তারা ডেকে বলছে, বলো তো কাহিনী কি, সিক্রেটটা কি? তো লোকটা বলতেছে যে স্যার, সত্য বলতে কি, আমি গোশত 3 কেজি কিনলে ম্যাডামকে বলতাম 2 কেজি, 1000 টাকা কিনলে ম্যাডামরে বলতাম 500 টাকা। টাকা তো আপনি দিবেন, আপনার সাথে বোঝাপড়া হবে, কিন্তু আমি জানি বাসায় এটা বললে বউরা খুশি থাকে। তো এই জন্য আমি একটু কমায় কমায় বলি দাম, আর জিনিস কমায় কমায় বলি। তখন সে প্রতিদিন 2 কেজি মাংস যেটা দেখে আপনি আনেন, আজকে দেখে যে সে 1 কেজি মাংস ওই পরিমাণ, তখন সে তো খুশি হবেই স্যার। তখন ওই লোকটা বলছে, দেখেন, সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরায় দিচ্ছে। তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়েজ নাই। কোন মিথ্যা কথা বলা জায়েজ আছে? ধরেন আপনি আপনার বউরে বললেন, দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর। কিসের চাইতে সুন্দর ভাই? চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব? ডাহা মিথ্যা কথা না? কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। সৌদি আরবের একজন আলেম, ডক্টর আয়েজ আল কারনি, মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন। ওনার একটা বক্তব্য আমি শুনেছি, অত্যন্ত চমৎকার কথা বলেন এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকেন। উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য। বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন, আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন। টিপসটা কি? টিপসটা হলো, উনি বললেন যে বাসায় ঢুকে মাঝে মধ্যে, সবসময় করলে আবার মাইর ধরে খাবেন, যখন দেখবেন বউয়ের মুড টুট ভালো আছে, বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দিবেন। তখন বউ কি ব্যাপার, লাইট বন্ধ করলা কেন? তখন বলবেন যে দেখো, বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটটার দরকার হয় না। মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটি দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, কিন্তু পাম্প যাকে দেন সে যতই বুঝুক না কেন, কিছু না কিছু কাজ হয়, কিছু না কিছু। একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন, সে বুঝে, তারপরে সে একটু খুশি হয়, ভালো লাগে। তো উনি বললেন যে শরবত বানায় আনছে বয়ে, তখন বলবেন দেখো চিনি দিও না, চিনি দিও না। তারপর বউরে বলবেন যে আঙ্গুলটা একটু চুবাই দাও। কেন? কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা চিনি চাইলে বেশি মিষ্টি লাগে। এই যে কথাগুলো, এই কথাগুলো আসলে সত্য কথা না। তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে? জায়েজ আছে। ভাইরা আমার,
এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা, প্রশংসা করতে জানা, বিশেষ করে স্বীকৃতি দিতে জানা, ভালো গুণগুলোর কথা বলা, এটা হারিয়ে গেছে। অনেকে মনে করে যে না, ভালো গুণ বললে মাথায় উঠবে, এটা ভুল। মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে, কিন্তু তাহলে প্রশংসা করতে কার্পণ্য করা যাবে না, স্বীকৃতি দিতে হবে। 5 নম্বর হলো দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য একে অন্যের যে কনসার্নের জায়গাগুলো আছে, ইস্যুগুলো আছে, এগুলোকে মাথায় রেখে চলতে হয়। যেমন আপনি স্বামী হিসাবে বউয়ের বাপের বাড়ির মানুষদের বদনামি থাকলেও করবেন না। তারা কৃপণ, তারা অনেক সমস্যা আছে, এগুলো থাকলেও বউয়ের কাছে করবেন না। কারণ কোনো মেয়ের কাছে নিজের বাপ মা, নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে। আপনি তার কাছে বললে সমাধান হবে না, তো বরং অশান্তি বাড়বে। তাহলে কি লাভ? আপনি এগুলো ভিতরে ভিতরে রাখেন, সবকিছু বলতে যান না। এবং তাদের পারলে আরো প্রশংসা করেন যে আমার শাশুড়ির রান্নাটা খুব ভালো, মাশাআল্লাহ, আমার শ্যালকের এই গুণটা খুবই ভালো, আমার শ্যালিকার ওই গুণটা ভালো। যত বেশি তার বাপের বাড়ির তারিফ করবেন, দেখবেন যে আপনার ঘর পুরাই শান্তি। ঠিক একইভাবে মা বোনরা যারা আছেন, তারা স্বামীদের দুর্বল পয়েন্টগুলোকে মাথায় রাখবেন। যে কথা বললে স্বামী স্ত্রী উভয় জানেন যে যেটা বললে তার মনে কষ্ট হয়, সেটা তাকে বলবেন না। অনেক মহিলা আছে বাহিরের রান্নার তারিফ শুনলে তার মাথা নষ্ট হয়ে যায়, আছে না নেই? যে ঘরে এসে বাইরের রান্নার তারিফ শুনতে চাই না। তাহলে বাইরের রান্না ভালো হইলেও এগুলোকে ভালো বলবেন না, চুপচাপ থাকবে, মিথ্যা বলার দরকার নেই। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে চলা, যে কি বললে তার কষ্ট হয়, ইনশাআল্লাহ এতে দাম্পত্য জীবনে সুখ শান্তি হবে। এর পাশাপাশি 6 নম্বর হলো সময় দেওয়া। আজকাল দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো, তরুণ বন্ধুরা ভালো করে শুনে রাখেন, বিয়ে যারা করবেন ভবিষ্যতে আরো ভালো করে শুনে রাখেন, এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ। অতএব আল্লাহর ওয়াস্তে মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন, মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন। বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন, এরোপ্লেন মুড করেন। ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন। সারাক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে, ওই যে কৌতুক আছে না, যে মোবাইল টিপতে টিপতে খাচ্ছে, খায়া ডাইল মনে করে পানি ঢেলে নিচে পাতে। খাওয়ার সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি দিয়ে রান্না করছো, লবণ দাও না ডাইলে, আসলে ঢেলে নিছি কি পানি। তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায়, তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত। যত অশান্তি এবং যত ঝগড়া, যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয়, এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল এডিকশন, মোবাইল আসক্তি। স্বামী বলেন স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসা বাড়িতে অবস্থান যতদিন করবেন, ব্যবসা বাণিজ্য, কাজ কাম, আল্লাহর রাস্তে, এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী এক অন্যকে সময় দিবেন, ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে। 7 নম্বর পয়েন্ট হলো, যেটা আমি একটু আগে বলে ফেলেছি, সেটা হলো অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না। অর্থাৎ আপনার কাছে কেউ যদি বলে দোস্ত বলিস না, তোর ভাবি তার রান্না, তার আচরণ, এই যে গল্পগুলো দিবে না, এগুলো শুনবেন না। সাথে সাথে বলবেন যে বেটা হয় চাপাবাজি করতেছে, আর না হলে শয়তান এগুলো আমাকে শোনাচ্ছে, আমাকে অশান্তি সৃষ্টি করবার জন্য। মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে অনেক মহিলা এসে বলবে ভাবি, আপা কি বলবো, আর আপনার ভাই এত কেয়ারিং, কি যে যত্ন করে আমারে, আমার দিক খুব খেয়াল রাখে, একটু সমস্যা হতে দেয় না, বাইরে গেলে একটু পরপর ফোন দিয়ে মেসেজ দিয়ে খবর নেয়। বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে। এই লোক হয়তো সৎ উদ্দেশ্যে বলছে, কিন্তু শয়তান তাকে দিয়ে বলাচ্ছে আপনাকে অশান্তিতে ফেলার জন্য। মনে রাখবেন, যারা নিজেদের তারিফ করে তারা হয়তো পজিটিভ মানুষ দেখে তারিফ করে, তাদের সংসারে এমন এমন অশান্তি হয় যেগুলো হয়তো আপনাদের হয় না। শুধুমাত্র শয়তান ওইগুলো আপনার সামনে হাজির করছে। খবরদার, ওইগুলো দেখে খুব সহজে একে অন্যের প্রতি জাজমেন্ট করতে। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না। যদি সত্য গল্পও হয়, তবুও মনে রাখবেন যে হয়তো সে একটা দিক তুলে ধরছে, তাদের আরো চ্যাপ্টার আছে সেটা তারা তুলে ধরছে না। তাদের চেয়ে আমরা আলহামদুলিল্লাহ কম সুখে নেই, নিজেদের পজিটিভ গুলো দেখার চেষ্টা করবেন। 8 নম্বর, ক্ষমা করতে শেখা। দেখুন, ক্ষমা করতে না পারলে দাম্পত্য জীবনে কেন, কোন জীবনে আপনি কখনো সুখী হতে পারবেন না। সবকিছুকে অনেক বড় করে দেখবেন না, অনেক কিছুকে ক্লোজ করবেন, ছোট করবেন। এবং মনে রাখবেন, আল্লাহ তাআলা ক্ষমাশীলকে ভালোবাসেন। কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গা বলেছেন, যারা ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনি যদি বলেন যে কতবার ক্ষমা করব, যতবার আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার স্বামীকে, আপনার জীবন সঙ্গীকে, যে কোনো মানুষকে ততবার ক্ষমা করবেন। আপনি জীবনে একই পাপ কতবার করেন, আল্লাহ মাফ করবেন আশা করেন না?
তাহলে আপনার আল্লাহর বান্দাকে কেন আপনি ক্ষমা করবেন না? বিধায় ক্ষমা করা এটা শিখতে হবে। কখনো কোনো ভুল হয়েছে বুঝতে পারলে পণ্ডিতি না করে সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে যে হ্যাঁ এটা আমি ভুল করেছি। হ্যাঁ, এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে, সে একটু লাই পেয়ে যাবে, কিন্তু এটা একটা ভালো গুণ। পরবর্তীতে এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে, ভুল স্বীকার করবেন। মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়াঝাটি হয়, কোনো কিছু হয়, মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে, এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন, জাস্ট এটা বাকি আছে। এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতর, আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো, আগুনের সাথে সাথে পানি করব, একটা বুদ্ধি, একটা কাজ করবেন, সাথে সাথে পানি হয়ে যাবে। সেটা কি? এতক্ষণ যা তর্ক করছেন, এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো, আমারটা ভুল, ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে সাথে। তো ভুল স্বীকার করতে পারে, এটা শুধু স্বামীরা না, স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এটা অনেক বড় একটা গুণ। বিশেষ করে ক্ষমা করতে পারা, ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন। এটা আমরা ক্ষমা করতে শিখবো ইনশাআল্লাহ। 9 নম্বর হলো, শয়তান যে সমস্ত জায়গাতে ধোঁকা দেয় এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা। যেমন একটা পয়েন্ট বলি, স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে। আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়িতে ফোনে কথা বলেছে, কি বলেছে, আম্মা তোমার সাথে কি বলেছে, তোমার আব্বা কি বলেছে, তোমার ভাই কি বলেছে, ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁচাখুচি করে জানতে যাবেন না। এগুলো জানতে গেলে অশান্তি হবে। এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে, তাহলে এটা পেটের ভিতর রাখবেন না। আবার খারাপ ভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করেন যে আমার কাছে এরকম মনে হয়েছে, তাতে সাময়িক ঝগড়া হোক, কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। শয়তান বিশেষ করে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, সন্দেহের রোগ দিয়া দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে। এই জন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না। যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করছে। সর্বশেষ 10 নম্বর হলো, শাসন করার যদি কখনো দরকার হয়, স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, রাগের মাথায় কখনো শাসন করবেন না। শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন, ঠান্ডা মাথায়, শীতল মাথায় তারপরে শাসন করবেন। যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না। আপনার রাগ উঠছে আজকে, আপনি নিয়ত করেন আগামী 24 ঘন্টা পর এটার আমি বিচার করব, একটা বিহিত করব, এটার আমি কিছু একটা করে ছাড়বো। 24 ঘন্টা টাইম নেন, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকেন 24 ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন, তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত। এটাতে কোনো প্রকার সীমালঙ্ঘন থাকবে না, রাগের চোটে অন্যায় আচরণ হবে না, জুলুম হবে না, বাড়াবাড়ি হবে না, যথাযথ শাসন হবে। যে কোনো মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনার একটা ছেলে এমন কোন অন্যায় কাজ করছে, আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে, এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে, একটু সবর করেন, সময় নেন, দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে। এরপর যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না। তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ঝগড়া যখন করতে মন চায়, মেজাজ যখন গরম হয়, তখন না করে একটু পরে করেন। আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম, আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইরা, তখন নেটের এত বেশি প্রচলন ছিল না, তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতো 50 রিয়াল 100 রিয়াল দিয়া। কেন? শুধুমাত্র বউয়ের সাথে ঝগড়া করার জন্য। কিসের জন্য? কারণ কথা বলতেছে, মনে করেন কোন একটা বিষয় নিয়ে তুমুল বিশ্বযুদ্ধ বেঁধে গেছে দুজনের, এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি, ঝগড়াঝাটি চলতেছে, চিল্লানি চেঁচামেচি, হঠাৎ করে লাইন কেটে গেছে, ব্যালেন্স শেষ, দৌড় দিয়ে চলে গেছে দোকানে, এই তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই, তাড়াতাড়ি রিচার্জ করতেছে। কেন? তাকে এখন কি করতে হবে? অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে। আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে, ইনিংস ঘোষণা হয়ে গেছে, আবার যায় সে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে। কত বড় বেকুব চিন্তা করে, কত বড় নির্বুদ্ধিতা। এই ঝগড়াটা স্বামী স্ত্রী দুই জায়গায় থাকেন, ফোনে যদি ঝগড়া হয়, আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে, তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলা, অফ করে 3 দিন মাত্র রাখেন, অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন, আর বউয়ের সাথে যোগাযোগের নাম্বারটা 3 দিনের জন্য বন্ধ রাখেন। 3 দিন পরে মোবাইলটা আস্তে করে ওপেন করেন। এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে, বউরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে, আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ 3 দিন পর। 3 দিনের বিরতি দিচ্ছি, যুদ্ধ বিরতি, যথারীতি 3 দিন পরে আমরা আবার শুরু করব। 3 দিন পরে যদি শুরু করেন, আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, লিখিত দিতে পারি আপনাকে, 3 দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন, ইনশাআল্লাহ দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের একজনেরও আর কিছুই নেই।
এখন বলে যদি বলেন 3 দিন পরে ফোন দিয়ে বলেন হ্যাঁ বলো তুমি জানি কি বলতেছিলা, দেখবেন যে আর কথা খুঁজে পায় না। আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম, দেখবেন এখন ঝগড়া করে জুত পাবেন না, গিয়ার একেবারে নরমালে চলে আসছে। এই জন্য ভাইরা, রাগ যখন হয় ওই টাইমটাতে ঝগড়াঝাটি করতে হয় না। তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায়। যে ঠিক আছে আমরা ঝগড়া করবো, এই বিষয়ে আমরা এখন কথা বলবো না, কালকে কথা বলবো, একটু অপেক্ষা করেন, উভয়ের জন্য সেখানে কল্যাণ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব বিষয়গুলোকে দেখে মেনে চলার তৌফিক দান করুন। আমি আবারও বলছি এই 10টা পয়েন্ট। নাম্বার 1, দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে অনবরত সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে যে দোয়াটা আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া এছাড়া সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ জীবনে যেন সঙ্গী হিসেবে যাকে পাবো সে যেন আল্লাহ ভীরু হয়, মুত্তাকি হয়, ভালো মানুষ হয়। এরপরও যদি খারাপ মানুষ পড়ে যায় তো মনে রাখবেন ফেরাউনকে আল্লাহ তাআলা আসিয়ার মতো নেককার মানুষ দিয়েছেন, আসিয়ার মতো নেককার মানুষের কাছে ফেরাউনের মতো অত্যাচারী স্বামী দিয়েছেন। আবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মতো মানুষকে, লূত আলাইহিস সালামের মতো মানুষকে তাদের অবাধ্য এবং আল্লাহর প্রতি ঈমান আনে নাই এমন নারী, এমন স্ত্রী দিয়েছেন। অতএব পরীক্ষা হিসাবে নেবেন, কিন্তু দোয়া করতে থাকবেন। নাম্বার 1 হলো দোয়া করতে থাকা। 2 নম্বর হলো জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ধার্মিকতাকে সবকিছুর উপরে প্রাধান্য দিবেন। ধার্মিকতা থাকলে বাকি সবকিছুতে কম্প্রোমাইজ করবেন, এক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না। অনেকে বলে, মেয়ে যদি বলে না ধার্মিক ছেলে ছাড়া বিয়ে বসবো না, তো বাপ মা বা অন্য অনেকে বুঝায় যে না তুমি একটু কম্প্রোমাইজ করো, ছেলেকে পরে নামাজি বানাই নিও, ছেলের টাকা পয়সা আছে এটা ঠিক রাখো, নামাজি পরে বানাই নিও। সব সময় রেডিমেড পাইলে আপনি আর বানাতে যাবেন কেন? আগে দিনদারিতা দেখবেন, টাকা পয়সা হলে বানাই নেওয়া যাবে, অন্য কিছু বানাই নেওয়া যাবে, কিন্তু দিনদারিতা সবকিছুর উপরে যেন থাকে। 3 নম্বর হলো সবর এবং শুকর। স্বামী স্ত্রী উভয়কে এটা দিয়ে চূড়ান্ত ভাবে অবলম্বন না করে দাম্পত্য জীবনের শান্তি সম্ভব না। 4 নম্বর হলো একে অন্যের ভালো কাজগুলোর স্বীকৃতি দিতে জানতে হবে এবং প্রশংসা করতে জানতে হবে। এটা অনেক বড় একটা গুণ স্বামী স্ত্রীর, পরস্পরের প্রশংসা করতে পারা এবং প্রশংসা করাটা একটা ভালো গুণ স্বামী স্ত্রীর। প্রশংসা করতে গিয়ে মিথ্যা বললে, বাড়িয়ে বললেও সেটা গুনাহ হবে না, স্বামী স্ত্রীর ক্ষেত্রে শুধুমাত্র এটা স্পেশাল। আর 5 নম্বর হলো স্বামী স্ত্রী পরস্পরের দুর্বল জায়গাগুলোতে আঘাত করা যাবে না। যে জিনিসটা কথা বললে তিনি মনে কষ্ট পান ওইটা তাকে বলা যাবে না, ওইগুলো থেকে এড়িয়ে চলতে হবে। যে এই বিষয়ে তিনি কথা বলতে চান না, স্বামী তার মায়ের বিষয়ে যদি বলে রাগ হয়ে যায় তাহলে এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, ভুল থাকলেও সেগুলো দেখেও না দেখার ভান করবো, সবর করবো। আর 6 নম্বর হলো স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিবেন। সময় যদি দেন, এখন মহিলারাও সময় দেয় না, পুরুষরাও সময় দেয় না, এই জন্যই ভুল বোঝাবুঝি তৈরি হয়, দূরত্ব তৈরি হয়। এখন ভালোবাসা আদান প্রদান করার জন্য SMS, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বিভিন্ন রকমের যোগাযোগের মাধ্যম আছে, ফোন আছে, ভিডিও কল আছে। এত মাধ্যম থাকা সত্ত্বেও ভালোবাসা কম। এর অন্যতম কারণ হলো যে সবকিছু এখন অনলাইন করে ফেলছি আমরা, একান্তে একে অন্যকে আমরা সময় দেই না। সময় দেওয়াটা হলো একটা বড় কাজ। 7 নম্বর হলো অন্যের সুখ শান্তিতে আছে, তাদের ঝগড়াঝাটি হয় না, তারা একে অন্যের প্রতি খুব কেয়ারি। এই সমস্ত গল্প শুনে, মিথ্যা গল্প কিংবা সত্য গল্প শুনে প্রতারিত হতে যাবেন না। মনে রাখবেন আপনি তার চাইতে অনেক দিক থেকে সুখে আছেন, সেটা হয়তো আপনার মাথায় আসছেন, আপনি খুঁজে বের করেন, নিশ্চয়ই অনেক সুখের পয়েন্ট আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন। আর 8 নম্বর হলো একে অন্যকে ক্ষমা করতে জানতে হবে, কোনো কিছু ভুল হলে স্বীকার করতে জানতে হবে। 9 নম্বর হলো একে অন্যের প্রতি সংশয় করা, সন্দেহ করা, রোগ থেকে বেঁচে থাকতে হবে। সন্দেহ করা খুবই খারাপ জিনিস এবং সন্দেহের সূত্র তৈরি হতে পারে, সেই পথগুলো বন্ধ করে ফেলতে হবে। আর 10 নম্বর হলো যদি একে অন্যের কোনো ভুল সংশোধন করতেও হয়, রাগের মাথায় সেটা করা যাবে না, বরং ঠান্ডা মাথায় করতে হবে। ঠান্ডা মাথায় যখন একটু ফ্রেশ হবেন, নরমাল হবেন, তারপরে করতে হবে ইনশাআল্লাহ, তাহলে ব্যালেন্স হবে এবং জুলুম হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন নসিব করুন, বলুন আমিন। আমাদের দাম্পত্য জীবনের সুখ শান্তির উপরে আমাদের জান্নাত অনেকখানি নির্ভর, আমাদের জাহান্নাম থেকে মুক্তি অনেকখানি নির্ভর। কারণ দিনদার জীবন সঙ্গী সঙ্গিনী না হলে, জীবন সঙ্গী সঙ্গিনী মুত্তাকি না হলে জান্নাতের পথের যাত্রাটা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য পরস্পরের জন্য দোয়াও করতে থাকবো, চেষ্টাও করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু গভীর হয়ে গেছে, আমরা প্রশ্নোত্তর বাদ রাখি। ভাইরা আমার, প্রশ্নোত্তর অন্য কোনো সময় করি ইনশাআল্লাহ, কারণ রাত 12টা পার হয়ে গেছে। প্রশ্নোত্তরটা আমরা আজকে থাকি, কি বলেন? আমার মনে হয় প্রশ্নোত্তর দিতে গেলে যদি আমরা 20 মিনিটও দিতে যাই তাহলে 20 মিনিট সময় লেট হয়ে যাবে। আপনারা কি আছেন, থাকবেন?
তাহলে আমরা বেশি না, মিনিট 20 প্রশ্ন উত্তর দেই, কি বলেন? পুরস্কার আছে শেখ বলে দেন। ও আবার পুরস্কার আছে, তো আপনাদের পুরস্কার নিয়ে যাবেন না? জি, আমরা দ্রুততার সাথে প্রশ্ন উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ, প্রশ্ন উত্তর খুব বেশি সময় নেব না। আবার আপনাদেরকে আলোচনা থেকে এবং প্রশ্ন উত্তর থেকে প্রশ্ন করা হবে, যারা প্রশ্ন উত্তর দিতে পারবেন তারা ইনশাআল্লাহ পুরস্কার পাবেন, মূল্যবান পুরস্কার আছে। মেহরবানি করে বসেন, এলোমেলো করবেন না, যাদের খুব বেশি অসুবিধা হয় তারা উঠেন 1-2 মিনিটের ভিতরে, আর বাকিরা নির্বিঘ্নে বসেন, আওয়াজ করবেন না। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন হলো, আমি গতকাল রাতে ঘুমানোর পর স্বপ্নে দেখেছি যে আমি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শরীক হয়েছি, এটা কি শয়তানের ধোঁকা? দয়া করে বুঝিয়ে বলবেন। শয়তানের ধোঁকা হতে যাবে কেন ভাই? এটা তো বাহ্যিকভাবে ভালো স্বপ্ন, আলহামদুলিল্লাহ। অভিশপ্ত ইহুদিরা যেখানে আমাদের প্রথম কেবলা মসজিদে আকসা, সেই আমাদের দ্বিতীয় কেবলা, আমাদের অপর কেবলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কেবলার দিকে ফিরিয়ে মদিনায় এসে অনেক মাস সালাত আদায় করেছেন, সেই কেবলার দিকে, সেই কেবলার উপর তারা জুলুম করছে, সেটাকে দখল করে আছে। মসজিদে আকসার উপরে তারা অত্যাচার করছে, অবিচার করছে, ফিলিস্তিনের মানুষদের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। এই মানুষগুলোর বিরুদ্ধে আপনি যুদ্ধে সামিল হয়েছেন, এই স্বপ্নে দেখা তো ভালো স্বপ্ন, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সাধ্য অনুযায়ী অবশ্যই এই অনাচার, এই জুলুমের বিরুদ্ধে আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকটা মানুষ অবস্থান নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, মজলুম ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আর কিছু না পারেন, ইসরায়েলিদের, ইহুদিদের যে পণ্যগুলো আমাদের মুদি দোকানে, আমাদের বাসা বাড়িতে, ঘরে বাড়িতে ভরপুর, সেই জিনিসগুলো আমরা আর কিনবো না, নিজের টাকায় তাদের পণ্য কিনবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি একটি মেয়েকে পছন্দ করি, মেয়ের পরিবার আমার পরিবার থেকে প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি বেসরকারি চাকরি করি, এই জন্য আমার সাথে তারা বিয়ে দিতে চাচ্ছে না। আমাকে 2 বছর সময় দিয়েছে, সরকারি ভালো একটা চাকরি পেলে তারপর তারা বিয়ে দিবে। এখন আমি কি করব? ভাইরা আমার, এইরকম কোন কপাল পড়া মেয়ের বাবা যদি থাকে যে সে ছেলে না খুঁজে সরকারি চাকুরে খুঁজছে, তাহলে সেক্ষেত্রে এইরকম মেয়ে বিয়ে করার জন্য অপেক্ষা করার চাইতে যেই মেয়ের বাবা একজন ভালো মানুষ খুঁজে আপনি তার কাছে যান। এখন সমস্যা হলো, আমাদের ছেলে মেয়েরা আগে থেকে পছন্দ ঠিক করে ফেলে তারপরে সেটা বাস্তবায়নের জন্য সে হন্যে হয়ে যায়, মনে করে এখানে সকল সুখ আছে। যারা টাকা ছাড়া আর কিছু চিনে না, তাদের সাথে আত্মীয়তা করার চেষ্টা করবেন না। আপনি বরং তাদেরকে বাদ দিয়ে ভালো বহু ফ্যামিলি আছে যারা দিনদার মানুষ খোঁজে, তাদেরকে আপনি আপনার জীবন সঙ্গী হিসাবে, আপনার আত্মীয় হিসাবে গ্রহণ করার জন্য চেষ্টা করেন, ইনশাআল্লাহ সেটা আপনার জন্য উত্তম হবে। মেয়েদের সেজদা আর পুরুষদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? দেখুন, ছেলে এবং মেয়েদের সিজদার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, উলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের মতে ছেলেরা যেভাবে সিজদা দিবে, মেয়েরা তার চাইতে জড়সড় হয়ে সিজদা দিবে। এটা তাদের শারীরিক অবকাঠামোর কারণে, বিভিন্ন আসার দ্বারা এর সপক্ষে তারা প্রমাণ দিয়ে থাকেন। এর বাইরে সৌদি আরব উলামায়ে কেরাম এবং অন্যান্য উলামায়ে কেরাম অনেকে তারা বলেন যে না, ছেলে এবং মেয়েদের নামাজের কোনো পার্থক্য না। তবে তারাও অবশ্য কিছুটা জড়সড় হওয়ার কথা বলেন, কিন্তু এই পার্থক্যটার উপরে নামাজ হওয়া না হওয়া নির্ভর করে না। এটা নিয়ে আমরা অনেকে অনেক বেশি বিতর্কাবস্থা করি, এটাকে অনেক বড় করে দেখি। কোন আলেমের মতে, উভয় পক্ষের কোন আলেমের মতেই কিন্তু বিষয়টা এরকম না যে এটার উপরে নামাজ শুদ্ধ হওয়া না হওয়া, বাতিল হওয়া নির্ভর করে, শুদ্ধ হওয়া নির্ভর করে, এরকম বিষয় না। সুন্নাহ কোনটা আর খেলাফে সুন্নাহ কোনটা, এটা নিয়ে মত পার্থক্য আছে। ফরজ ওয়াজিব না বিষয়টা, যে এটাকে কেন্দ্র করে নামাজ হওয়া না হওয়ার ব্যাপার আছে। আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারি যে আপনি যে মসজিদে ইমামতি করেন তার পাশের বাড়ির মহিলাটি সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চিকিৎসা করে ভালো হয়নি, পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে একজন ভালো আলেমের কাছে পাঠান। দেখুন, যাদের জিন জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে, যাদের নর্মাল ট্রিটমেন্ট করে কোনোভাবে কোনো রোগ ধরা পড়ে না, ডায়াগনোসিস হয় না, তারা রুকিয়া করবেন। রুকিয়ার জন্য কোনো বিশেষ রাখি হতে হবে কোনো জরুরি না। আল্লাহ তাআলা কাকে কার হাত দিয়ে শেফা দিবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে, এই সমস্ত গ্রুপগুলোতে আপনি একটু বিচরণ করলে আপনি অনেকগুলো পরামর্শ পাবেন যে সেলফ রুকিয়া, নিজে রুকিয়া করতে পারবেন। কোনো মানুষ দিয়েই করাইতে হবে এটা জরুরি না।
আপনি নিজের রুকিয়া শুরু করে দেন, এবং এর বাইরে আপনি রাকিও পাবেন। কোন কোন ক্ষেত্রে আমাদের অফিসে গেলে অফিসিয়ালি না বললেও আমরা ব্যক্তিগত পর্যায়ে অনেক সময় অনেক রাকিদের নাম্বার অফিস থেকে দেওয়া হয়, আপনার সেখানে সংগ্রহ করতে পারবেন। সামর্থ্য থাকলে পুরুষরা 4টি বিয়ে করতে পারে। একজন অসহায় এতিম অবিবাহিতা মেয়েকে বিবাহিত পুরুষ বিয়ে করলে সমাজের মানুষরা দ্বিতীয় স্ত্রীকে ধিক্কার দিয়ে কথা বলে, দেখে শুনে অন্য মেয়ের সংসার নষ্ট করেছে। তাহলে যদি দ্বিতীয় স্ত্রী বিয়ে করার কারণে গুনাহগার হয়, তাহলে কথাটি মহান আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়া হয় কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন। দেখুন, কোন পুরুষ তিনি যদি আরেকজন মেয়েকে বিয়ে করেন কোন বিধবা, কোন তালাকপ্রাপ্তা, কোন অসহায় নারীকে আশ্রয় দেওয়ার নিয়তে, এবং এটা যদি নিতান্তই তার এই সৎ উদ্দেশ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে এটাকে ভালোভাবে দেখা উচিত, খারাপভাবে দেখা উচিত না। আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে মানুষ জেনা করবে ওইটা নিয়ে আপত্তি নেই, কিন্তু একাধিক বিয়ে করলে কি আছে? আপত্তি আছে। তবে যারা একাধিক বিয়ে করে তাদের মধ্যেও লক্ষ্য রাখতে হবে, ইনসাফ করা যদি না যায় তাহলে একাধিক বিয়ে করা জায়েজ নাই। অনেকে আছে বিয়ে 2টা করেছেন, 3টা করেছেন, যেটা নতুন করেছেন ওই বউ নিয়ে খুব আছেন, আগের গুলার খোঁজ খবরও নাই, ভরণ পোষণ দেওয়ার খবর নাই, হক আদায় করার খবর নাই। এদের জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই, পরিষ্কার ভাবে হাদিসে কোরআনে নিষেধ। অতএব মনে রাখবেন, কোন বিধবা মেয়েকে, তালাকপ্রাপ্তা মেয়েকে, অসহায় মেয়েকে বিয়ে করা এটা জায়েজ আছে, প্রশংসনীয়। তবে আপনি সেই বিয়েটা করার পর প্রথম স্ত্রীর সাথে আপনি সুবিচার করতে পারবেন কিনা, আবার এই বিয়ে করার পর প্রথম স্ত্রী এবং তার পরিবার তরফ থেকে যে প্রেসার আসবে, আপনি সেই প্রেসারে এটা ঠিক রাখতে পারবেন কিনা, সেগুলো আপনি মাথায় রাখেন। অযথা শুধু আবেগের বশে একজন নারীকে বিয়ে করে বসলেন, এরপরে বাধ্য হয়ে আপনি আবার তাকে তালাক দিতে হলো, তখন আপনি তার উপকার করতে গিয়ে আরো ক্ষতি করলেন। এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ। এই জন্য নিজের অবস্থান বিচক্ষণ বিদগ্ধ কোন মানুষের সাথে, আলেমের সাথে, একাধিক আলেমের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন। হুটহাট শুধু আবেগ করে সিদ্ধান্ত নেবেন, এরপর আপনাকে পস্তাতে হতে পারে। এই জন্য বোনদেরও উচিত যে আপনি বিধবা হয়েছেন, তালাকপ্রাপ্তা হয়েছেন, কোন পুরুষ আপনাকে প্রস্তাব দিলেই হুট করে রাজি হবেন না। সে কতটা টলারেট করতে পারবে, সে কতটা সহ্য করতে পারবে, এবং তার যে চাপ আসবে সেটা কতটা সামলাতে পারবে, আদৌ চাপ আসবে কিনা, এগুলো সব হিসাব নিকাশ করেন। যদি মনে হয় যে না এটা আপনার জন্য উচিত হবে না, সুইটেবল হবে না, তাহলে ভিন্ন চিন্তা করবেন। আবেগে শুধুমাত্র গা ভাসাতে যাবেন না। তবে সাধারণ পুরুষরা যদি কোনো যিনি জীবনে বিয়ে করেন, প্রথম বিয়ে করবেন, প্রথম বিয়ে হিসেবে কোনো তালাকপ্রাপ্তা, কোনো বিধবা, কোনো এতিম, কোনো অসহায় মেয়েকে যদি কেউ বিয়ে করেন, তাহলে শুধুমাত্র এই সহায়তা দেওয়ার নিয়তে, আশ্রয় দেওয়ার নিয়ত করলে সেটা আরো সওয়াবের কারণ হবে। আমাদের সমাজ অনেক ক্ষেত্রে এত নষ্ট হয়েছে যে এই ধরনের পরিস্থিতিতে সমালোচনা করা হয়, খারাপ চোখে দেখা হয় যে সে কেন নিজের চাইতে সমবয়সের বা বয়স্ক অথবা তালাকপ্রাপ্তা অথবা বিধবা কাউকে বিয়ে করেছে। কোন মেয়ে তালাকপ্রাপ্তা হওয়া কিংবা বিধবা হওয়া, কোনো কারণে সংসার বিচ্ছেদ হওয়া, ভেঙে যাওয়া, এটা সবসময় মেয়েদের দোষের কারণে হয় তা নয়। বিধায় এগুলোর কারণে মেয়েদেরকে কোণঠাসা করা, বাজে কথা বলা, এটা সামাজিক কুসংস্কার, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। আমার পরিচিত একজন মানুষ মুখে দাড়ি রেখেছিলেন। সে ব্যবসা করে দাড়ি রাখার কারণে তার দোকানে মেয়ে কাস্টমার আসে না বলে তার ধারণা। তারপর সে মুখে বড় বড় দাড়ি কেটে ফেলে। তার জন্য কি হবে? দেখুন, মুখে দাড়ির কারণে দোকানে কাস্টমার আসে না, এটা যদি কোন দোকানে মহিলা কাস্টমার আসে না, এটা যদি কোনো দোকানদার বলে বা মনে করে, তাইলে বুঝতে হবে দোকানদার হিসাবে তিনি কখনো যোগ্য দোকানদার হতে পারেন। কারণ যোগ্য দোকানদার হতে পারলে দাড়ির সাথে কাস্টমারের আসা না আসার সম্পর্কটা সেভাবে হওয়ার কথা। আপনার যদি এরকম কাজ হয় বাস্তবে, তারপরও নিজের অবস্থান না আনা যাবে না। সামান্য একটু কাস্টমারের জন্য বা কেনাবেচার ধান্দা লোভে আপনি আপনার দাড়ি চেঁচে ফেলেছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জান্নাত চাইবেন কিয়ামতের ময়দানে? এত সোজা? আপনি একটা হকালালি চলবেন, কত বাধা আসবে, সেই বাধাগুলো ডিঙ্গাবেন, সবর করবেন, এই জন্য তো আল্লাহ আপনাকে জান্নাত দিবে। এখন বাধা আসছে, আপনি কাত হয়ে গেছেন, দাড়িটা চেঁচে ফেললেন, তাহলে আল্লাহর কাছে কিভাবে জান্নাত আশা করবেন? অবশ্যই এটা গুনাহের কথা। এরপর প্রশ্ন হলো, গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা? গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা? ভাই, এই প্রশ্ন উত্তর হলো যে গরুর ভুঁড়ি খাওয়া ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হালাল। আপনার যদি রুচিয়ে না কুলায়, সবাই সব জিনিস খাওয়ার রুচি হবে না। আপনার যদি রুচিতে না কুলায়, আপনি খাবেন না, সেটা ভিন্ন বিষয়। আপনার না খাওয়ার অধিকার আছে যে আমার ভালো লাগে না, এটা আমি খাবো না, কিন্তু শরীয়ত সেটাকে কি করে নাই? হারাম করে নাই। যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা হয়, সেটা খাওয়া সম্পূর্ণ হালাল। অনেকে শুটকি পছন্দ করেন না, তো শুটকি আপনি পছন্দ করেন, আপনি খায়েন না, কিন্তু শুটকি খাওয়া কিনা হারাম না। ঠিক একইভাবে গরুর ভুঁড়ি খাওয়া কিনা হারাম না। গরু কেন, যে কোনো
প্রাণীর ভুঁড়ি খাওয়া হারাম না। আপনি পরিষ্কার করে যদি খেতে পারেন সেটা অবশ্যই কি আছে, জায়েজ আছে। কেউ খেলে তাকে ঘৃণা করাও উচিত না, কারণ আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আপনি হারাম করার কে? এজন্য এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যে আমার রুচি না হয় এক জিনিস, আর শরীয়তে হারাম করা আরেক জিনিস। বিদায় গরুর বুড়ি খাওয়া এটা হারাম কোনো বিষয় নয়। গরমের তীব্রতায় মুসলমান হিসেবে আমাদের বিশেষ কোনো করণীয় আছে কিনা? দেখুন, প্রচন্ড গরমের দাবদাহ চলছে, তাই না? কাঠফাটা রোদ চলছে, এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে এই বছর এত বেশি গরম নাকি পড়ার আশঙ্কা আছে, সম্ভাবনা আছে যে গরমে প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে পারে, অনেক বেশি আপনার মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। গত বছর হজে রেকর্ড সংখ্যক মানুষ হিট স্ট্রোকে মারা গেছে, এবং আমরা হজে ছিলাম, সাইফুল্লাহ ভাই ছিলেন। এত গরম, এত কষ্ট, মনে হয় জান বের হয়ে যাবে। তো এরকম পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের কিছু করণীয় আছে কিনা? প্রথম হলো যে একজন দায়িত্বশীল এবং সচেতন মানুষ হিসাবে আমাদের যাতে হিট স্ট্রোকে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই তার জন্য চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ যে পরামর্শগুলো দিয়ে থাকে সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে মেনে চলবো। আমরা জানি ভিটামিন সি, লেবুর শরবত ইত্যাদি এই সময় খুব বেশি উপকারী হয়ে থাকে, সেগুলো আমরা বেশি করে পান করব। ইহুদিদের যে সমস্ত পণ্যগুলোকে আমরা শরবত বানায় খাই, ড্রিঙ্কস কিনে খাই, সেগুলোর পরিবর্তে আমরা লেবুর শরবত ইত্যাদি বেশি বেশি খেতে পারি। যে পরামর্শগুলো ডাক্তাররা দিয়ে থাকেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়ে থাকেন, সেগুলো আমরা মেনে চলবো, যথাসম্ভব নিজেদের দিকে খেয়াল রাখবো। এর পাশাপাশি মনে রাখবো, গরমের তীব্রতা, পৃথিবীতে আমরা যে গরমে অনুভব করি, এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান্নামের ভাব। বুখারীর হাদিস দ্বারা এসেছে, হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান্নামকে আল্লাহ তাআলা বছরে দুইটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন। জাহান্নামের দুইটা ডিপার্টমেন্ট আছে, দুইটা বিভাগ আছে, একটা জামহারি ঠান্ডা, আর একটা নার হলো আগুন। আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাব ছাড়া হয়। এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন, ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি। এটা জাহান্নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান্নামের কথা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবেন, এবং তিনি চিন্তা করবেন, কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, তোমরা যে গরমের তীব্রতা অনুভব করছো, জাহান্নামের আগুনের তীব্রতা গরম এর চাইতে অনেক বেশি। দুনিয়াতে আমরা যে আগুন জ্বালিয়ে থাকি, আমরা চুলাতে রান্না বাড়ার সময় যে আগুন জ্বালিয়ে থাকি, এর চাইতে ফ্যাক্টরিতে যে সমস্ত আগুন জ্বালানো হয় সেগুলোর তীব্রতা অনেক বেশি। দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে, জাহান্নামের আগুন তার চাইতে 70 গুণ বেশি তীব্র। ভাইরা আমার, এই জন্য এই গরমের তীব্রতা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবো। অনেকে গরম তীব্র হলে গালিগালাজ শুরু করেন, বিদ্যুৎ গেলে বিদ্যুৎ কর্তৃপক্ষের 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করেন, গরমের মা বাপ তুলে অনেকে গালিগালাজ করে, আছে না নেই? আর কিছু নাও একটা নরমাল গালি দেয়, বউয়ের ভাইয়ের কথা বলে যে অমুকের গরম, বলে কি বলে না? তো এই ধরনের যে কথা বলা হয়, এগুলো অনেকে আমাদের নিজের অজান্তে বলি, যে গরমে সহ্য করতে না পেরে গরমের মা বাপ তুলে গালিগালাজ করে দিলাম। তো এটা থেকে গরম কমবে? আরো গরম বাড়বে। কোন গরম বাড়বে? মাথা গরম হবে, মেজাজ গরম হবে, আরো গরম বাড়বে, লাভ হবে না। তিরমিজির একটা হাদিস আছে, যে জিনিসটাকে গালি দেওয়া যায় না, অভিশাপ দেওয়া যায় না, ওইটাকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে সে অভিশাপ তার উপরে এসে বর্তা। এই জন্য ধৈর্য না হারানো, সবর করা। আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। সেই সাথে গরমের তীব্রতা কমানোর জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করবেন। আপনারা জানেন যে আমাদের দেশে যেই পরিমাণ বনাঞ্চল থাকা দরকার, এগুলা নানান সময়ে কলকারখানার নামে, এগুলা নানান সময় নানা নামে নিধন করা হয়। আমরা নিজেরাও প্রয়োজনে অপ্রয়োজনে নিধন করি। ইসলাম সাদকায়ে জারিয়া হিসাবে গাছ লাগাইতে আমাদেরকে উৎসাহিত করেছে। মসজিদ বানানো যেরকম সওয়াবের কাজ, মাদ্রাসা বানানো যেরকম সাদকা জারিয়ার কাজ, গাছ লাগানো কিন্তু একটা সাদকা জারিয়ার কাজ। আমরা গত বছর আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে 1 লক্ষ গাছ লাগিয়েছি সারা দেশে। আপনাদের নওগাঁ জেলাও লাগানো হয়েছে, এবং সারা দেশে আমরা প্রচুর পরিমাণে লেবুর গাছ লাগিয়েছি, আম গাছ, পেয়ারা গাছ ইত্যাদি আমরা লাগিয়েছি। আপনি নিজের জায়গায় হলে তো ভালো, না হলে আরেকজনের জায়গায় নিজের খরচে লাগান। ভাই গাছটা আপনি ভোগ করেন, আমি লাগাই সব কামাই করলাম। এই গাছ বড় হবে, ছায়া দিবে, এক সময় গরমের তীব্রতা একটু হলেও কমতে সাহায্য করবে। এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাবেন। বিধায় গরমের তীব্রতায় ইমানদার সে আল্লাহ তাআলার কাছে সবর করবে এবং এই ধরনের সওয়াবের কাজ করবে, জাহান্নাম থেকে পানা চাইবে। এবং বিশেষ করে গরমের দিনে রোজা রাখা একটু কষ্টের, ওই কষ্টের সময় রোজা রাখার আবার সওয়াব আছে। সোমবার শুক্রবার রোজাগুলো একটু কষ্ট করে রাখবেন। এবং সাধারণত গরমের সময় দিন অনেক বড় হয়,
রাত অনেক ছোট হয়, তো এই জন্য এশার পর তাড়াতাড়ি শুয়ে গেলে ফজর নামাজ পড়াটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গ্রীষ্মকালীন যে আমলগুলো আছে সেগুলো গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি একজন বিবাহযোগ্য যুবক, অনার্স 3য় বর্ষে পড়ছি। অনেকদিন যাবৎ আমি হারাম সম্পর্কে জড়িত আছি। চরিত্র হেফাজতের জন্য আমি এখন বিবাহ করতে চাচ্ছি, কিন্তু আমার পরিবার কোনোভাবে রাজি নয়। চরিত্র হেফাজতের জন্য এখন আমার করণীয় কি? নামটা একটু উল্লেখ করে বলবেন যাতে আমার মা বাবা বুঝতে পারে। যেহেতু অনুরোধ করেছেন উনি এবং নাম লিখেই দিয়েছেন, তাহলে নাম তো আমাকে বলতেই হয়, মোহাম্মদ রিজভী আহমেদ রেজওয়ান। এই ছেলের বাপ যদি এখানে থেকে থাকেন, বাবাজি ছেলেটার দিকে একটু দয়া মায়া করেন। আল্লাহ আপনার দিলে রহম দিয়ে দেখে আমরা দোয়া করি। আল্লাহ চাচাজি এবং চাচির দিলে আল্লাহ তাআলা মায়া দয়া দিয়ে দেখ, ছেলের কষ্টটা বুঝার তৌফিক দান করুক। বাবাজিরা, আপনারা যে বয়সে বিয়ে করেছেন, সে বয়সে তখনকার যুগে ফেসবুক ইউটিউব ছিল না, টাচ ফোন মোবাইল ছিল না, স্মার্টফোন ছিল না। তখন চরিত্র রক্ষা করা অনেক সহজ ছিল। আপনার ছেলে যেই সমাজে বাস করে বাবা, এই সমাজের চতুর্দিকে আগুনের আঁচ তাকে ঘিরে আছে। এই অবস্থায় চরিত্র হেফাজত করা এই ছেলের জন্য অনেক কঠিন। ছেলে বিয়ে করতে চাচ্ছে মানে হলো সে চরিত্রকে হেফাজত করতে চাচ্ছে। সে দুশ্চরিত্রবান হলে তো 2 নম্বর পথে সে নিজের যৌন আকাঙ্ক্ষাকে মিটাতে পারত। সে তো সৎ থাকতে চাচ্ছে, অতএব নিজের সন্তানের এই সৎ ইচ্ছাকে সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করেন। আর সেই সাথে যে যুবক এই কাগজ লিখে পাঠিয়েছেন, আমরা তাকেও বলতে চাই, শুধুমাত্র আমাকে কাগজ ধরায় না দিয়া নিজে একটু আয় রোজগার শুরু করে দেন। বাপের হোটেলে খাবেন আর আমাকে দিয়ে বাপকে বুঝাইয়া আরেকটা বউ আনায়া তারেও বাপের ঘাড়ে চাপাই দিবেন খাওয়ানোর জন্য। এটা তো উচিত কথা হয় না ভাই। আপনি নিজে টিউশন শুরু করে দেন, কাজ শুরু করে দেন। যুবক ভাইরা, আমি নিজে ছাত্র জীবনে 4টি বছর মসজিদে ইমামতি করেছি, টিউশনি করেছি, করে বাবার সংসারে কন্ট্রিবিউশন করেছি। কারণ এক সময় বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল, অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে বিরাট লস টস খেয়ে ফেলেছেন। আমি তখন নিজে চাকরি করে, একটা নয় একাধিক চাকরি করে বাবার সংসারে আমি অংশগ্রহণ করেছি, টাকা পয়সা দিয়েছি। এবং আমার স্পষ্ট মনে আছে 4 বছর আমি একটা মসজিদে ইমামতির চাকরি পেয়েছি। 600 টাকা বেতন দেয়া হতো। যশোরের যুব প্রশিক্ষণ কেন্দ্র, সরকারি একটা অফিস, সেই অফিসের মসজিদে আমি ইমামতি করতাম। যুব প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদে প্রতি মাসে 600 টাকা করে বেতন পেতাম। 4 বছরের মধ্যে এই 600 টাকা থেকে কোনোদিন 6 টাকা নিজের খরচের জন্য কেটে রাখি নাই। নিজে কষ্ট করে চলতাম, অন্য কোনো ভাবে ম্যানেজ করতাম বা বাবার কাছে লাগলে পরে চেয়ে নিতাম, কিন্তু বেতনের পুরো টাকাটা বাবাকে তুলে দিতাম, জাস্ট আমার পক্ষ থেকে বাবাকে হেল্প করার জন্য। আবার একই সঙ্গে মক্তব পড়াতাম, ইমামতি করতাম, 3-4 কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে ক্লাস করতাম। এবং এইভাবে পড়াশোনা করে ক্লাসে সব সময় ফার্স্ট থেকেছি। এইভাবে পড়াশোনা করে 10 স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 3টা স্ট্যান্ড করেছি। এইভাবে কয়েক মাইল সাইকেল চালিয়ে, পরীক্ষা দিয়ে, পড়ালেখা করে, চাকরি করে সংসারকেও সহযোগিতা করেছি, নিজেও স্বাবলম্বী হয়েছি। আবার পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছি এবং বোর্ড পরীক্ষায় সারা দেশের মেধা তালিকায় কখনো 10ম, কখনো 3য়, কখনো 2য় স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ। এই কথা আপনাদেরকে গল্প কেন শুনালাম? কারণ যুবকরা বাপ মা বিয়ে দেয় না, হুট করে একটা কাগজ ধরায় দেন আমারে। কেন আপনি কাজ শুরু করে দেন, টিউশন শুরু করে দেন, ইনকাম করা শুরু করে দেন। অনেক যুবক বলে যে ভাই, মেয়ের বাবারা পয়সাওয়ালা ছাড়া বিয়ে দিতে চায় না, নিজের বাবা বিয়ে দিতে চায় না। আমি বলি যে আপনি উপার্জন শুরু করেন। টাকা যখন কামাই করবেন দেখবেন সব সুর নরম হয়ে আসছে। বাপের সুরও নরম হয়ে আসছে, মায়ের সুরও দেখবেন নরম হয়ে আসছে। হ্যাঁ, যে মেয়ের বাপ দিতে চায় না সেই মেয়ের বাপও দেখবেন এখন সিরিয়াল ধরছে। এই জন্য উপার্জন শুরু করে দেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, ছাত্র জীবনে বিশেষ করে অনেকের অফুরন্ত সময় থাকে। এই সময়গুলোতে প্রোডাক্টিভ কিছু না করলে শয়তান তখন খারাপ বন্ধুদের পালায় ফেলে এবং মানুষ খারাপ কাজ করে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত যুবকদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন। এবং যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত রোজা রাখবেন এবং সেই সাথে নিজের চোখকে হেফাজত করবেন, সবর করবেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন। বাপকে যদি বুঝাইতে না পারেন, এলাকার ইমাম সাহেবকে একটু চা দোকান নিয়ে ভালো করে চা বিস্কুট খাওয়াবেন, চাইনিজে নিয়ে যাবেন, বাদাম বুট খাওয়াবেন, একটু হাদিয়া তোফা দিবেন, দিয়া বলবেন হুজুর
আমার আব্বাকে একটু কলে কৌশলে একটু বুঝান, হুজুর কথা প্রসঙ্গে উঠাবে, চাচা যে ছেলে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন কিনা, এবং বুঝাবে, আল্লাহর ভয় দিবে। আমি একবার ঢাকায় পল্টনে একটা হোটেলে উদ্বোধনে গেছিলাম, একটা খাবার হোটেলে। তো উদ্বোধন অনুষ্ঠান শেষে আমি বের হয়ে আসবো, এক ছেলে একটু স্বাস্থ্য বেশ ভালো, সে দেখি একজনের হাত ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে আসে। আয়সা ভিড়ের মধ্যে বলতেছে, হুজুর একটু থামেন থামেন। আমি দেখলাম কাহিনী কি, লোকটা ইয়াং ছেলে একজন মুরব্বীকে ধরে নিয়ে আসছে। তো আয়না বলতেছে, হুজুর উনি আমার আব্বা, বহুদিন বলছে বিয়ের কথা, কোনো কথা শুনে না, আজকে হুজুর আপনার সামনে পাইছে, একটু আপনি ধরেন বুঝা। আমি চিন্তা করলাম এরকম তো পরিস্থিতির মুখে কখনো পড়ি নাই, তার বাপরে একটু বুঝানো যায়, কি বলবো, বাইরে চলে আসছে। তো এরকম তৎক্ষণাৎ বুঝ দিয়ে হবে না, ইমাম সাহেবদের সাথে বাই করেন, ইমাম সাহেবরা আস্তে আস্তে বুঝাবে তাদেরকে, আর নিজে উপার্জন শুরু করে দেন। এবং মুরব্বীদেরকে সিরিয়াসলি বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয়, তাদেরকে বিয়ে দিতে উপযুক্ত পাত্র বা পাত্রী পেয়ে গেলে আর এক মুহূর্ত বিলম্ব করবে না। যদি দেরি করো তাহলে জেনা, ব্যভিচার এবং চরিত্রহীনতা বাড়বে, এগুলোর দায় কিন্তু বাবা মাকে বহন করতে হবে। এই জন্য বাবা মাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমার বড় বোন পর্দা করে চলে না, ছোট ভাই হিসাবে আমি কি করতে পারি? আমার আব্বু আম্মু ও বড় বোনকে কিছু বলে না। দেখুন, পরিবারের কোন সদস্য যদি পর্দাহীনতার মধ্যে থাকেন, আপনারা তাদেরকে বুঝাবেন, যাকে দিয়ে বুঝালে কাজ হবে তাকে দিয়ে বুঝাবেন, যেভাবে বললে বুঝালে কাজ হবে, হাদিয়া দিলে কাজ হলে হাদিয়া দিবেন, এবং সেই সাথে চোখের পানি ফেলে দোয়াও করবেন, কায়মন বাক্যে আল্লাহর কাছে দোয়া করবেন, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। এরপরও যদি আল্লাহ না করুক, পথে না আসে, আল্লাহর কাছে আপনার দায় অন্তত থাকবে না। 15 বছরের নাবালক ছেলে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, সে কি স্থায়ীভাবে জাহান্নামী না কোনোদিন জান্নাতে যাবে? দেখুন, আত্মহত্যাকারী ব্যক্তির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে দ্বারা আমরা জানি, তিনি বলেছেন চিরস্থায়ী জাহান্নামী হবে আত্মহত্যাকারী ব্যক্তি, একটা হাদিস আছে। কিন্তু সেই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য হলো, যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে, হালাল মনে করে আমার জীবন আমি নিব, কার কি বলার আছে, তাহলে সেক্ষেত্রে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, কারণ সে একটা হারামকে হালাল মনে করেছে, যেটা কুফরি। কিন্তু সাধারণ অবস্থাতে আত্মহত্যাকারী কবিরা গুনাহে লিপ্ত এবং সে জাহান্নামে যাবে, এটা নিশ্চিত, যদি আল্লাহ তাকে মাফ না করেন। হতে পারে আল্লাহ তাআলা কোনো কারণে তাকে মাফ করলেন, এই জন্য আত্মহত্যাকারী ব্যক্তির জাহান্নামে যাওয়ার আশঙ্কা প্রবল। হাদিসে বারবার সতর্ক করা হয়েছে, আত্মহত্যা করা পরিষ্কার হারাম। আল্লাহ বলেছেন, ফালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য নিজেদেরকে আমরা কোন অবস্থাতে ধ্বংসের দিকে ঠেলে দিব না, আত্মহত্যা করতে যাব না। ভাইরা আমার, আমাদের দেশে আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে, স্কুল কলেজের স্টুডেন্টদের মধ্যে আরো বেশি বেড়ে গেছে। আমার একটাই কথা, যাদের মধ্যে এরকম প্রবণতা আছে তাদের উদ্দেশ্যে, আপনি যে কষ্টের কারণে আত্মহত্যা করবেন, আত্মহত্যা করলে কি আপনার কষ্ট দূর হয়ে যাবে নাকি বাড়বে? আত্মহত্যাকারী যেহেতু জাহান্নামে যাবে, সো আত্মহত্যা করলে তো আপনার কষ্ট কমবে না, বরং জাহান্নামে পড়ে আপনার কষ্ট তো আরো বাড়বে। তাহলে আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। মনে রাখবেন, আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, স্বাভাবিকভাবে হোক অস্বাভাবিকভাবে হোক আল্লাহ মৃত্যু দিবেন। আপনি নিজের জীবন নিজে হরণ করার কোনো অধিকার সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই। বিধায় কোনো মুসলমান আত্মহত্যা করতে পারে না। আপনার কোনো বিপদ হয়েছে, ডিপ্রেশনে পড়েছেন, এটা সমাধান আছে, এখন নাই 5 বছর পরে আছে, 10 বছর পরে আছে। একটা লোক আপনাকে অনেক অপমান করেছে, আপনি মন খারাপ করেছেন, হতে পারে একসময় আল্লাহ তাকে আপনার সামনে পিঁপড়ার মতো ছোট করে আনবে, আপনার ইজ্জত তার বিপরীতে অনেক বাড়িয়ে দিবে। একটু সবর করতে হবে। ইমানদার কখনো আল্লাহর রহমত থেকে আশা হারাবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনাদের জন্য যে পুরস্কারগুলো রয়েছে, আমি পটাপট প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমাদের এই প্রশ্নোত্তর সেশনটা খুবই উপভোগ্য, আলহামদুলিল্লাহ। আমার প্রথম প্রশ্ন, দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য 10টি পরামর্শ, 10টি কাজের কথা আমরা বলেছি, এক টানে এক নজরে বলতে পারবে যিনি, হাত তুলবেন। আর স্টেজে লোক আছে দেখি, দাঁড়ান দেখি, বিসমিল্লাহ। 10টা পয়েন্ট দেখি কি বলতে পারেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতটা বেশি বেশি পড়া, দোয়া করা বেশি বেশি করে, সুখী আপনার নেককার স্বামী, নেককার স্ত্রী পাওয়ার জন্য দোয়া করা, এক। ধার্মিকতা মেনে চলা, ধার্মিকতা দেখে বিবাহ করা, জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ধার্মিকতা দেখে নির্বাচন করা, শুকর আদায় করা,
শুকর এবং সবর। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সবর এবং শকর এটা মেনে চলা, সবসময় সবর করা, শকর করা, স্বীকৃতি দেয়া, একে অন্যকে স্বীকৃতি দেওয়া, মানুষে ভালো প্রশংসা করতে পারা, হ্যাঁ, স্বামী স্ত্রীর কনসার্নের জায়গাগুলো ব্যাপারে অনেক সংযম, আমলে নিয়ে চলা, সংযমী হওয়া, যে কোন বিষয়ে বললে তার কষ্ট হয় সেগুলো মাথায় রেখে চলা, হ্যাঁ। সময় দেওয়া, ক্ষমা করা, 5 নম্বর হলো স্বামী স্ত্রী একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া। 6 নম্বর হলো ক্ষমা করা। অন্যের গুণগানগুলো স্বামীর কাছে বা স্ত্রীর কাছে বেশি বেশি না বলা আর কি। আর স্বামী স্ত্রী অন্যদের ভালো গুণগুলো বা দাম্পত্য জীবন সুখে আছে সেই গল্পগুলো শুনে প্রতারিত না হওয়া, হ্যাঁ, সেগুলো শুনে ধোঁকা না পড়া, বরং এটা মনে করা যে তাদের অনেক নেগেটিভ সাইড আছে যেটা আমি হয়তো জানি না। ধোঁকা, জি। আর একটা হচ্ছে ধোঁকা না দেয়া আর শাসনে সবর করা। শাসন আরেকটা পয়েন্ট রয়েছে, অন্যের শাসন গল্প, না সেটা তো বলেছেন, শাসন করতে হলে একটু সময় নিয়ে শাসন করা, মানে কখনো শাসন করতে হলে রাগ উঠলে তৎক্ষণাৎ শাসন না করা, একটু সময় নেওয়া, তাহলে সেক্ষেত্রে এটা টলারেট হয়ে যাবে এবং ইনসাফের সাথে হবে, জুলুম হবে না। আরেকটা পয়েন্ট রয়েছে, ক্ষমা করা, ক্ষমা করা, ক্ষমা করতে জানা, ক্ষমা করতে জানা। আরেকটা পয়েন্ট বাকি আছে, ক্ষমা করতে জানা বলছেন একবার, সন্দেহ না করা, সন্দেহ না করা। আচ্ছা, চেষ্টা করেছেন, তারপরে আপনাকে পুরস্কার দিচ্ছি আমি। এখন আরেকজনের কাছ থেকে শুনবো, যা 10টা ভাই 9টা বলতে পেরেছেন, 9টা বলতে পেরেছেন, তারপরে আমি তাকে একটা পুরস্কার দিতে চাই। তাকে পুরস্কার দিতে চাই আমার লেখা বই, সদ্য প্রকাশিত তারাবির সালাতে কোরআনের বার্তা। মাশাআল্লাহ, মারহাবা। মাশাআল্লাহ। সবাই এবার আরেকজনকে শুনতে চাই, 10টায় এক টানে বলতে পারবে। আচ্ছা, কালো টুপিওয়ালা ভাই আপনি বলেন দেখি। হ্যাঁ, আপনি, উনি না পারলে আরেকজনকে শুনবো, ওখান থেকে বলেন। হ্যাঁ, এক নম্বর হলো দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য, ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া করা। এক, দিনদারিতা দেখে জীবন সঙ্গী নির্বাচন করা, ধার্মিকতা দেখে। হ্যাঁ। 2, সবর এবং শকর করা। দাম্পত্য জীবনে যত কিছু করবে ধৈর্য ধারণ করতে হবে, ভালো কিছু হলে শকর আদায় করতে জানতে হবে। হ্যাঁ। 3, একে অন্যের প্রশংসা করতে জানা, স্বীকৃতি দেওয়া ভালো কিছু থাকলে। 4, হ্যাঁ হ্যাঁ, যে বিষয়গুলো বললে কষ্ট পায় সে বিষয়গুলো কখনো একে অন্যকে না বলা, আলাপ না করা। হ্যাঁ, আপনি কি একটু দেখে নিছেন, নকল করছেন? আচ্ছা, হ্যাঁ বলেন। 6 নম্বর হলো সময় দেওয়া একে অন্যকে, মোবাইল টিপাটিপিতে ব্যস্ত না থাকা। মাশাআল্লাহ। 7 নম্বর, অন্যের প্রশংসা, অন্যদের সুখে থাকার গল্পগুলো শুনে নিজেরা আপনার সেটা শুনে প্রতারিত না হওয়া। প্রত্যেকটা দাম্পত্য জীবনেই কম বেশি দুঃখ কষ্ট আছে। হ্যাঁ। 8 নম্বর, ক্ষমা করতে পারা, একে অন্যকে ক্ষমা করতে জানা, ভুল হলে সেটা স্বীকার করা। হ্যাঁ। সন্দেহ না করা, একে অন্যের প্রতি সন্দেহ প্রবণতা, এটা খুব খারাপ জিনিস, এটা না করা। 9 নম্বর। 10 নম্বর সর্বশেষ, হ্যাঁ, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নেওয়া। রাগ উঠছে, মাথায় গরম হয়েছে, তখন তালাক দিয়ে দিলাম, মুখ দিয়ে একটা কথা বলে দিলাম, এটা না, বরং শাসন করতে হলেও একটু অপেক্ষা করা, সময় নেওয়া, তারপরে করা, তাহলে সেক্ষেত্রে অশান্তি হবে না। মাশাআল্লাহ, উত্তর সঠিক, নারায়ে তাকবীর। কি নাম আপনার? হ্যাঁ, আব্দুল সবুর। কি করেন? হ্যাঁ, আব্বার কাছারি মসজিদের হাফেজ মুয়াজ্জিন। ও, আপনি মসজিদের মুয়াজ্জিন। মাশাআল্লাহ। যেহেতু এই 10টা পয়েন্ট এভাবে আমি ইতিপূর্বে কোথাও বলি নাই, বলছি বলে আমার মনে পড়ে না, বিধায় এটা আমি আজকে আসার আগেই বসে বসে নোট করেছি। অতএব ভাই সম্পূর্ণ শুনেই মুখস্থ করেছেন, সন্দেহাতীত ভাবে এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য। আপনি চলে আসেন, আপনাকে আমরা পুরস্কার দেই। এরপরে প্রশ্ন হলো, আমরা শ্রমিক ভাইদের বা শ্রমজীবীদের, যারা কষ্ট করে উপার্জন করে, সেই মানুষদের প্রশংসায়, তাদের জন্য অনুপ্রেরণা, তাদের উপার্জনকে অ্যাপ্রিসিয়েট করে একাধিক হাদিস আমরা উল্লেখ করেছি। যে কোনো একটা হাদিসের বাংলা অনুবাদ বা নির্যাস বলতে পারলেই চলবে। কারা পারবেন শুধু হাত তোলেন। আচ্ছা, এই কালো জামা আলা ভাই, হ্যাঁ আপনি অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন, বলেন। হ্যাঁ, আবার বলেন। হালাল উপার্জন না তো? 1 মিনিট, কেউ উত্তর দেওয়া যাবে না তো? হ্যাঁ, এবার সঠিক বলেছেন। যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে, পরিশ্রম করে, নিজের হাতে